के बिखर जाए तेरी ही यादें सरे हर दोपहर दिन तड़पता है भीतर। We are alive, we are alive. टूट के बिखर जाए तेरी ही यादें सरे ऐसा कुछ भी नहीं तेरे बिना हूँ तो सही। সবাই দ্রুত জয়েন করো, দ্রুত জয়েন করো। ক্লাস লিংক দ্রুত জয়েন করে ফেলো, দ্রুত জয়েন করে ফেলো। মিথিলা বানু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুরভি রহমান বিএ প্রোগ্রাম, বিএ পরে। আচ্ছা গ্রুপে লিঙ্কগুলো শেয়ার করো দ্রুত, আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গাতে শেয়ার করো। দেখো একটু গ্রুপ সবাই দ্রুত জয়েন করো প্লিজ, সময় নষ্ট করবো না। 5 জন ক্লিয়ার, কথা ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার, একটু বলো কথা ভিডিও কি ক্লিয়ার, কমেন্ট করে বলো। আর একটু শেয়ার করে দাও সবাই 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 দেখি। আসসালামু আলাইকুম সবাইকে। দেখো ক্লিয়ার বলো, বোর্ড তারপর আমি টিভি সব ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার ক্লিয়ার, একটু সময় নিচ্ছি, শেয়ার করে দিই সব জায়গাতে। শেয়ার করা হলে ডান বলো, শেয়ার করা হলো। দেখো দেখো বলো ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার। কয়জন আসছে দেখায় না আমার এখানে, কয়জন আসছে দেখায় না। দৃষ্টি স্মৃতি হ্যাঁ ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু সময় নিচ্ছি। ক্লিয়ার, মেসেঞ্জারে লিঙ্ক শেয়ার করা হয়েছে, মেসেঞ্জারে লিঙ্ক শেয়ার করা হয়েছে দেখো তো মেসেঞ্জারে। ওয়ালাইকুম আসসালাম, সব কিছু ক্লিয়ার। আচ্ছা একটু তোমার বন্ধুদেরকে মেনশন করো, তোমার বন্ধু বান্ধবী চিনা পরিচিত মানে যে আছে সবাইকে মেনশন করো একটু। আজকে একটু মানে ওয়াচিং বেশি হওয়া দরকার। হ্যাঁ দেখো যেহেতু আজকে অনেক কষ্ট করেছি বুঝছো, সেট আপ রেডি করেছি, তারপর স্লাইড বানাইছি, মানে অনেক খাটনি হয়েছে। আবার শেষ পর্যন্ত কি না বলি, সাউন্ড সাউন্ড। আচ্ছা সাউন্ডে কোনো সমস্যা? সাউন্ড কি সমস্যা বলো। বালিকা উচ্চ বিদ্যালয় কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা সবাই দ্রুত জয়েন করো, দ্রুত জয়েন করো, দ্রুত জয়েন করো। সবাই বন্ধুদেরকে মেনশন করো, এরা একটা কাজ, মেনশন করো আর দ্রুত জয়েন করো। 13 জন, আচ্ছা আর একটু বেশি হওয়া উচিত, ওয়াচিং আর একটু বেশি হওয়া উচিত। আগের দিন 20 জন ছিল, এখন এত কম হলে হবে বলো? আগের দিন থেকে একটু বেশি হও। হ্যাঁ দেখি দেখি দেখি, আজকে টপিক শুরু করব একবারে বেসিক থেকে, ঠিক আছে? বেসিক লেভেল থেকে টপিক শুরু করব, মানে কোনো সমস্যা থাকবে না, আশা করি কোনো সমস্যা থাকবে না। মেহজাবিন, আরে কমেন্ট দেখি তো তোর, মেহজাবিন তোর কমেন্ট দেখি। কেমন আছেন স্যার? ভালো আছি, অসেনা পথিক। তারপর বলছে ফুলচন্দন করো। আচ্ছা একটু মেনশন করো বন্ধুদেরকে, সবাই আপন আপন বন্ধুদেরকে মেনশন করো। আজকের ক্লাসটা একবারে সেই লেভেলের হবে, ঠিক আছে? মানে পুরা 2 বছরের গ্যাপ এক ক্লাসে শেষ হবে। হ্যাঁ দেখি একটু মেনশন করো, 5 মিনিটের জন্য, ঠিক আছে? 5 মিনিটের জন্য মেনশন করো, শেয়ার করো। ক্লাস শেষের পর আবার ডিলিট করে দিও শেয়ার, সমস্যা নাই, কিন্তু এখন একটু শেয়ার করো মন রক্ষার জন্য, ঠিক আছে? আমিও নিজে একটু শেয়ার করে দিই, তোমরা একটু শেয়ার করো। হ্যাঁ একটু শেয়ার করে দাও ভাইয়ারা, একটু শেয়ার করো, একটু শেয়ার করো। টপিক শুরু করবো, একটু শেয়ার করো। গ্রুপ
এটাতে দিন, তারপর আর কোথায় দেওয়া যায়, এখানে দিলাম। আচ্ছা আচ্ছা, একটু শেয়ার করো, সেভ, সবাই শেয়ার করে দাও একটু। আচ্ছা শেয়ার ডান। আচ্ছা আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। দেখি কমেন্ট পড়ি একটু। আচ্ছা, আজকে কি টপিকের উপর ক্লাস সবাই জানো, তাই না? আমি তো মানে খুব প্রচার করেছি আজকের ক্লাসের জন্য যে আজকে এই পড়াবো ওই পড়াবো। আচ্ছা, একটু মেনশন করো বন্ধুদেরকে, সবাই মেনশন করো, মেনশন করো, সবাই একটু মেনশন করে দাও, ঠিক আছে? দেখো টপিকের নাম কি দিয়েছে আজকে, মানে ক্লাসের নাম দিচ্ছে কি, যে কি হবে, পানির মতো সোজা হবে, ঠিক আছে? যদি পানির মতো সোজা না হয় তাহলে আমাকে বললো যে ভাইয়া আজকে পড়ার পর পানির মতো সোজা হয়নি। হ্যাঁ, পানির মতো সোজা হবে কি, মানে তার থেকেও সোজা হবে। রায়হান, ভালো আছি। আচ্ছা ঠিক আছে, কি বললাম যে আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ওপর কি মেগা ক্লাস, ঠিক আছে? মানে একবারে এই টপিক থেকে যেরকমই প্রশ্ন দেখ পারবা। হ্যাঁ, দেখো, তো আমরা শুরু করবো, আর 2-1 মিনিট নিব। একটু মেনশন করো সবাই, হুম, বন্ধুদেরকে মেনশন করো, আর একটু রিয়াক্ট দাও রে ভাই, 5টা রিয়াক্ট মাত্র, রিয়াক্ট করো, রিয়াক্ট করো, রিয়াক্ট করো। আচ্ছা, সার চুগাটা মাসাল্লাহ হয়েছে। আচ্ছা, ভাই ক্লাসটা কি রেকর্ড থাকবে? এটা বলতে পারছি না রেকর্ড থাকবে কিনা, মানে এটা অন্যরকমের ক্লাস, তো মানে সবার থেকে সোজা হবে। মানে মানে আচ্ছা, এটা রেকর্ড রাখবো, সমস্যা নাই, কিন্তু লাইভ করলে একটু বেশি ভালো হয়, মানে আমার জন্য খুব ভালো হয়। রেসপন্স পেলে লাইভে। আচ্ছা ঠিক আছে, দেখো, স্যার পানি কি সোজা? হ্যাঁ, পানি তো সোজাই, ঠিক আছে, ওকে যে পাত্রে রাখবে সেই পাত্রে রূপ ধারণ করবে, মানে কি সোজা না? আচ্ছা, বিয়ে করেছেন? আরে না, তোর বোন আছে নাকি বল, থাকলে বল। জি হ্যাঁ, তোর বোন আছে, বল। স্যার কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, 15 জন, 20 জন হও, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, 20 জন হও, 20 জন হও, 20 জন হও, 20 জন, 20 জন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পানি কি বাঁকা হয়? আরে পানির তো কোনো আকারই নাই রে ভাই, ঠিক আছে, দেখি। আচ্ছা দেখি দেখি, দেখো, আচ্ছা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কে কেমন পারো দেখি, বলো। আজকে কিন্তু টেস্ট দিব প্রথমে, ঠিক আছে? প্রথমে কি টেস্ট, তারপর পড়া। হ্যাঁ, দেখি টেস্ট দিব, ঠিক আছে? দেখি, দেখো দেখো, নতুন সেট আপ, ঠিক আছে, নতুন সেট আপ, অনেক খাটনি হয়েছে ভাই, যদিও কি আরো 2-1 দিন আগে বানানোর কথা ছিল, তবে প্রচুর খাটনি হলো সেটা বানাতে লাগে। হ্যাঁ, দেখো, আচ্ছা ঠিক আছে, আর 4 জন লাভ দিয়ে একদম শেয়ার করো, ফাস্ট 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 ফাস্ট, শুরু করবো, শুরু করবো, এটা হাতে মার্কার নিলাম, শুরু করবো, তাড়াতাড়ি করো। দেখি, দেখো, তো আজকে আমরা কি পড়বো? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর 3টা হরে ভাই। আমি তো বলেছিলাম যে, আমি তো মনে করছিলাম যে 50 জন হবে আজকে, তোরা কি বলবো, তোরা তো শেয়ারই করিস না। বোন আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বললাম না ইনবক্সে বলবো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিথিলা বানু, সমস্যা নাই, নোট করে পড়বা, ঠিক আছে? অবশ্যই কিন্তু নোট করতে হবে, অবশ্যই নোট করতে হবে, অবশ্যই নোট করতে হবে। পারি বলতে ভয় লাগে? আচ্ছা, পারি বলতে ভয় লাগে, আর কি সমস্যা বল, পারি বলতে ভয় লাগবে এখানে। আচ্ছা ঠিক আছে, বোনের, এ, জি হ্যাঁ, তো চাষতো বোন নাই হারামি, লেট হয়ে গেলো, আর লেট হয়নি, শুরু তো কেবল করলাম, ঠিক আছে? 19 জন। আচ্ছা সবাই জয়েন করো, মেনশন করো বন্ধুদেরকে, সবাই আমার বন্ধুদেরকে মেনশন করো, মেনশন ফার্স্ট, মেনশন ফার্স্ট, মেনশন ফার্স্ট, প্রথম কাজ মেনশন, প্রথম কাজ মেনশন, প্রথম কাজ মেনশন। তোরা তো খুব স্বার্থপর রে, তোরা একা একাই শিখবি, তোদের বন্ধুরাকে শিখতে দিবি না। হ্যাঁ, আর আমরা কি যে কোনো কিছু আই বন্ধু আই, আর তোরা ওরকম না, থাক থাক, দরকার নাই, একটু মেনশন করে ভাই। পরীক্ষা কেমন হয়েছে ভাইয়া? আরে আল্লাহ, এই প্রশ্ন করিস না। শুন, বিষয় হয়েছে যে মেয়ে মানুষের বয়স, ঠিক আছে, আর ছেলেদের পরীক্ষার রেজাল্ট কিংবা পরীক্ষা কেমন হয়েছে এগুলো কোনো সময় জিজ্ঞাসা করতে হয় না। হ্যাঁ, ছেলে মানুষের পরীক্ষা সবসময় কি ভালোই হয়। আচ্ছা, আমি নোট করি। হ্যাঁ, শেখ রবি, তুমি নোট করো, আমি জানি, আমি দেখেছি। হ্যাঁ, 20 জন, আরেকটু কি বাড়বে? রিয়াক্ট দাও, আরেকটু কি বাড়বে বলো, আরেকটু কি বাড়বে? দেখো, আমি একটু সময় নিচ্ছি, কারণ একবারে শুরু থেকে পড়াবো, তো জিরো থেকে পড়াবো। মনে করো যে জিরো থেকে স্টেপ বাই স্টেপ, 0 থেকে 5, 10, 20 এভাবে করে আগাবো। এখন মনে করো কেউ একটু লেট করলো, করে 10 নাম্বার স্টেপে গেল, তাহলে কি হবে? আগেরটা গ্যাপ থেকে যাবে না, ওই জন্য বলছি একটু মানে মেনশন করে দাও সবাইকে, একসাথে আমরা সবাই জয়েন করবো, ঠিক আছে? দেখো, তাহলে আমরা শুরু করব, শুরু করব, শুরু করব, শুরু করব, ঠিক আছে? দেখো, তো ক্লাস কিন্তু অবশ্যই আজকে নোট করে করে পড়তে হবে, ঠিক আছে? দেখো, তো আজকে আমাদের টপিক কি বলো, যে চেঞ্জিং সেন্টেন্সের কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে? কি বলেছিলাম আগের দিন, যে এই জায়গা থেকে মিনিমাম 3 থেকে 4 মার্ক থাকবেই, 3 থেকে 4 মার্ক থাকবেই। আর ছেলে পেলে জিনিসটা প্রচুর ভুল করে, মানে কি, তারা ভালো করে পড়েই না ওই জন্য, ঠিক আছে? দেখ, আচ্ছা জিহাদ, আর ফাজলামো করো না, এখন কি খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? ফাজলামোর সময় ফাজলামো, পড়ার সময় পড়া। আচ্ছা ঠিক আছে, তো দেখো, ঠিক আছে, তো কি বললাম যে প্রথমে কি আমরা আজকে টেস্ট করব, প্রথমে করব কি টেস্ট, তারপর আমরা পড়া শুরু করব, ঠিক আছে?
টেস্ট করার পর কি হবে, পড়া শুরু হবে। হ্যাঁ দেখো এখন বিষয় হচ্ছে কি বললাম যে টেস্ট, প্রথম কাজ কি টেস্ট, বলেছিলাম না যে ডাক্তারের কাছে গেলে কি আগে টেস্ট দেয়, তো এরকম একটা বিষয় যে প্রথমে করবো কি আমরা টেস্ট করবো, টেস্টের পর পড়া শুরু। ঠিক আছে, তো আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। ঠিক আছে, দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে, দেখো লাইভ টেস্ট, দেখি কুইজ, সবার জন্য কুইজ, লাইভ টেস্ট। বলতে হবে এখানে 4টে সেন্টেন্স আছে না, কোনটা কোন সেন্টেন্স বলো, কোনটা কোন সেন্টেন্স দেখি বলো, 4টে সেন্টেন্স আছে, বলতে হবে কোনটা কোন সেন্টেন্স, 1 2 3 4। ঠিক আছে, বলতে হবে কোনটা কোন সেন্টেন্স, কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, এটা বলতে হবে। দেখি কমেন্ট করো, দেখি কমেন্ট করো, দেখি কমেন্ট করো, দেখি কমেন্ট করো, কোনটা কোন সেন্টেন্স বলতে হবে, কোনটা কোন সেন্টেন্স বলতে হবে, কোনটা কোন সেন্টেন্স বলতে হবে, দেখি কমেন্ট করো, কমেন্ট পড়ে একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। 4টের মধ্যে কোনটা কোন সেন্টেন্স কমেন্ট করো, 4টের মধ্যে কোনটা কোন সেন্টেন্স কমেন্ট করো, আমি কিন্তু কমেন্ট করছি। বলো 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 কোনটা কোন সেন্টেন্স বলো। 1 নাম্বার সিম্পল, আচ্ছা 1 নাম্বার সিম্পল, বালিকা উচ্চ বিদ্যালয় মানে তোমা 1 নাম্বার সিম্পল। ঠিক আছে, আর কই সবাই কমেন্ট কর, দেখি দেখি কমেন্ট করো, দেখি কমেন্ট করো। ঠিক আছে, দেখি কমেন্ট করো। কি বললাম যে আজকে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি পানির মতো হয়ে যাবে। ঠিক আছে, পানির মতো সহজ করে দেবো। ঠিক আছে, দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রশ্নের ধরনটা কিরকম হয় এটা আমরা বুঝতে পারি না, ওই জন্য কি হয় আমাদের জিনিসটা ভুল হয়ে যায়। ঠিক আছে, দেখো সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, আচ্ছা সিম্পল সেন্টেন্স 1 নম্বর সিম্পল সেন্টেন্স, আচ্ছা এগুলো পারবি আমি জানি, এগুলো পারবি। ঠিক আছে, এগুলো সবাই পারবি আমি জানি। বল 4 নাম্বারটা কোন সেন্টেন্স, বলতে হবে 4 নাম্বারটা কোন সেন্টেন্স, 4 নাম্বারটা কোন সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, 4 নাম্বারটা কোন সেন্টেন্স, এগুলো সবাই পারবে আমি জানি। বলো 4 নাম্বারটা কোন সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, দেখি কে কে পারো, দেখি কে কে পারো। 4 নাম্বারটা কোন সেন্টেন্স বলো, 4 নাম্বার কোন সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স নাকি কম্পাউন্ড বলো। মিথিলা বানু কম্পাউন্ড, আচ্ছা ঠিক আছে, আচ্ছা মিথিলা বানু সবগুলো উত্তর দিয়েছে, আচ্ছা ঠিক আছে কম্পাউন্ড, আচ্ছা ঠিক আছে কম্পাউন্ড মানলাম। এখন এই জিনিসটাকে কে কে সিম্পল আর কমপ্লেক্স করতে পারবে, 4 নাম্বারকে কে কে সিম্পল আর কমপ্লেক্স করতে পারবে বলো, দেখি কে কে পারো। 4 নাম্বারকে সিম্পল আর কমপ্লেক্স করতে হবে, যে যে পারবা। ঠিক আছে, যে যে পারবা তার জন্য কি আমার তরফ থেকে কি বলবো কি বলবো কি বলবো একটা আচ্ছা কিছু একটা দিব। ঠিক আছে, আমার তরফ থেকে কিছু একটা দিব। হ্যাঁ দেখি, দেখো 4 নাম্বারকে রূপান্তর করতে হবে, 4 নাম্বারকে রূপান্তর করতে হবে সিম্পল অথবা কি কমপ্লেক্স, যে কোনো একটা করো, দেখি কে কে পারো। 4 নাম্বারকে রূপান্তর করতে হবে, দেখি জিহাদ বল 4 নাম্বারকে কমপ্লেক্স অথবা সিম্পল কর, দেখি কে কে পারো, কে কে পারো। কম্পাউন্ড, আচ্ছা সুরভি কম্পাউন্ড চেঞ্জ করো, দেখি কে কে পারবা বলো, কে কে পারবা 4 নাম্বারকে সিম্পল অথবা কি কমপ্লেক্স করতে, দেখি। এখন কিন্তু টেস্ট রাউন্ড পড়া শুরু করিনি। ঠিক আছে, এখন কমেন্ট করবো টেস্ট রাউন্ড, দেখি বলো কে কে পারবা বলো, বলো পারবো না নাড়ু, পারবো না, আর নাড়ু এই করে তো আমার সুরভি বল, তারপর রেদওয়ান আসেন আজকে, আচ্ছা সবাইকে মেনশন করা উচিত ছিল, যদিও মেনশন একবারই দেয় দিনে। দেখি 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 কমেন্ট করো ফাস্ট, কমেন্ট করো ফাস্ট, কমেন্ট করো ফাস্ট। 4 নাম্বার আর কম্পাউন্ড তো বুঝলাম, এটা রূপান্তর করতে হবে, হয় সিম্পল না হয় কি কমপ্লেক্স, যে কোনো একটা করে দিতে হবে। কে কি পারবি দেখি, পারবি বল, না পারলে না বল, না পারলে না বল। 4 নাম্বারটা কে কি পারবি বল, বললাম কি 4 নাম্বার কোন সেন্টেন্স সবাই পারলো, ভাইয়া কম্পাউন্ড, ভাইয়া কম্পাউন্ড। এখন এটাকে রূপান্তর কর, কমপ্লেক্স অথবা সিম্পল কর, দেখি। এটা কিন্তু একটা মানে দেখলাম মডেল টেস্টে, ঠিক আছে, বোর্ডে দেখিনি এখনো, দেখি। পারবো না, পারবো না, আচ্ছা পারবি না সমস্যা নেই, ঠিক আছে শিখিয়ে দিব, কিন্তু ক্লাস কিন্তু শেষ পর্যন্ত করতে হবে। যদি লাস্টে বেলা এসে দেখি যে কমে গেছিস তাহলে তোদের সবার খবর আছে। ঠিক আছে, দেখ থ্রেড দিলাম কিন্তু, হ্যাঁ দেখ। আচ্ছা পারবি না, ক্লাসের পর পারবি। ঠিক আছে, এখন দেখি তাহলে টেস্টে কি মোটামুটি সবাই পাস, কিন্তু লাস্টে বেলা যা কি হলো যে দম শেষ সবার। ঠিক আছে, হালিমা আক্তার আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আনলেস ইউ ডু ইউ উইল ডাই, আনলেস ইউ ডু ইউ উইল ডাই। আচ্ছা জিহাদ হাসান আনলেস ইউ ডু ইউ উইল ডাই, জিহাদ হাসান। তাসলিমা বলছে কি যে কমপ্লেক্স, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, উইদাউট ডুইং ইউ উইল ডাই। ফাহিমা, আচ্ছা আচ্ছা মোটামুটি কয়েকজন ভালো আছে, দেখি। আচ্ছা ঠিক আছে, উত্তর কার কি হয়েছে আমি কিন্তু এখন বলবো না। ঠিক আছে, ঠিক না ভুল এখন বলবো না, হ্যাঁ লাস্টে বেলা বলবো, একবার এক্সপ্লেশন সহ বলে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখা যাক। তো চলো আমরা কি ক্লাসের দিকে যাই। ঠিক আছে, এগুলো কি এখন কিন্তু দেখলাম, একটু পর কিন্তু আবার ধরবো, হ্যাঁ তখন কিন্তু বলবো সবগুলো। ঠিক আছে, এখন কি টেস্ট গেল, টেস্টে কি মোটামুটি সবাই পাস, যাও টেস্টে সবাই পাস, টেস্টে সবাই পাস, টেস্টে সবাই পাস। এখন দেখি যে আমরা পরবর্তী স্লাইডে কি আছে। ঠিক আছে, দেখো আজকে ক্লাসে আমরা শিখবো কি মানে কি কি। ঠিক আছে, আজকে ক্লাসে আমরা কি কি শিখবো, দেখো প্রথমত প্রশ্ন কিভাবে আসে। ঠিক আছে, মানে প্রশ্নের ধরন বা প্রশ্নের টাইপ বুঝবো। ঠিক আছে, যে প্রশ্ন কিভাবে আসে, এই জিনিসটা কি আমরা প্রথমে শিখবো আজকে। ঠিক আছে, যে প্রশ্ন কিভাবে আসে। দেখো বিষয় হয়েছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মূলত আমাদের
তিন টাইপের আসতো, ঠিক আছে, তিন টাইপের আসতো, কিন্তু বর্তমানে কি দেখলাম যে চারটা টাইপের মানে আসে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চার টাইপের প্রশ্ন আসে। তো টাইপ নাম্বার 1, ঠিক আছে, টাইপ নাম্বার 1 এটা কি হয়, কিওয়ার্ড সহ হয়, ঠিক আছে, কিওয়ার্ড সহ হয়, ঠিক আছে। টাইপ 2, ঠিক আছে, এটা কি 1 দিলাম, ঠিক আছে, 2 দিলাম। টাইপ 2 হয় কিওয়ার্ড ছাড়া, ঠিক আছে, টাইপ 2 হয় কি আমাদের কিওয়ার্ড ছাড়া, টাইপ 2 হয় কি আমাদের কিওয়ার্ড ছাড়া, ঠিক আছে। 3 নাম্বার টাইপ হয় কি, ঠিক আছে, 3 নাম্বার টাইপ হয় কি, এই কোনো নিয়মই মানে না, ঠিক আছে, কোনো কি নিয়ম ছাড়া, কোনো নিয়ম ছাড়া, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম, তিনটা টাইপ বললাম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মধ্যে কি 3 টাইপের প্রশ্ন আসে, মেইনলি 3 টাইপের কি আসে। তার মধ্যে প্রথম টাইপ কি আছে, কিওয়ার্ড সহ, মাস আল্লাহ এই জায়গায় সবাই এটা পারবে, ঠিক আছে, মাস আল্লাহ সবাই কি টাইপ 1টা কিওয়ার্ড সহ সবাই পারবে, কিন্তু তাও কিছু কিছু জায়গায় ভুল হয়, কোন জায়গায় ভুল হয় এটা বলছি আমি, ঠিক আছে। তারপর দেখো যে টাইপ 2 কিওয়ার্ড ছাড়া, মনে করলাম ধরো যে 50% পারবে, ঠিক আছে, মনে করলাম যে ধরো 50% পারবে, এখানকার 50% স্টুডেন্ট কি টাইপ ছাড়াগুলো পারবে। আর যেটা কোনো নিয়মই মানে না, এটা কি বলবো যে খুব বেশি হলে কি 10% পারবে, ঠিক আছে, খুব বেশি হলে কি হবে 10% স্টুডেন্ট পারবে, খুব বেশি হলে 10% স্টুডেন্ট পারবে, ঠিক আছে। আর দেখো 3টে টাইপ গেল, আর 4 নাম্বার টাইপটা কি বলো, দেখো দেখি 4 নাম্বার টাইপটা কে পারো, দেখি 4 নাম্বার টাইপটা কে পারো, 4 নাম্বার টাইপটা কে পারো। কি বললাম যে 4 টাইপের প্রশ্ন হয় না, কেউ কি জানো? এটা সিম্পল হয়, গুড গার্ল, সবাই পাস, সবার আগে বলছি, দেখেন না কেন, আর এই ঝগড়া করার দরকার নাই। ইফ ইউ ডু নট অ্যাক্ট ইউ উইল ফেস ডিস্ট্রাকশন থেকে। আচ্ছা ঠিক আছে, দেখো টাইপ 4 নাম্বার টাইপ, এটা কিন্তু ইদানিং খুব আসছে, ঠিক আছে, মানে এবার বেশিরভাগই শুনলো কি টেস্ট পরীক্ষা এরকম আসছে। দেখো টাইপ 4 নাম্বার টাইপটা হচ্ছে অর্থের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, অর্থ এর ভিত্তিতে, ঠিক আছে, অর্থ এর ভিত্তিতে, অর্থ এর ভিত্তিতে, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম যে মেইনলি কি আমাদের এই 4 টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে, মেইনলি কি বললাম যে 4 টাইপের প্রশ্ন আসে। হ্যাঁ দেখো, তো বিষয় হচ্ছে যে আজকে কি বললাম আমরা যে এর টাইপগুলো নিয়ে আলোচনা করব, তারপর কি বেসিক থেকে পড়া শুরু করব, ঠিক আছে। এখন দেখো যে বেসিকের মধ্যে প্রথমে বলেছি কি আমরা যে ডেফিনেশন অফ ফ্রেজ আর ক্লজ। এখন বিষয় হচ্ছে যে আমরা পড়ছি কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ভাই এখানে ফ্রেজ আর ক্লজ কোথা থেকে আসলে বলো তো, ফ্রেজ আর ক্লজ পড়া দরকার আছে, বলো দরকার আছে? আরে ভাই দরকার আছে, ঠিক আছে, ফ্রেজার ক্লজ পড়ার কি দরকার আছে, ঠিক আছে, ফ্রেজার ক্লজ যে পারবে তার কাছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি পানি পানি হয়ে যাবে, ঠিক আছে, ফ্রেজার ক্লজ যে পারবে তার কাছে কি হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা কি পানি পানি হয়ে যাবে, ঠিক আছে। দেখো তারপর দেখো যে কাইন্ড অফ ফ্রেজার ক্লজ মানে কি, ফ্রেজার ক্লজের কি আমরা প্রকারভেদ পড়বো, তারপর কি ক্লজ মার্কার পড়বো। ক্লজ মার্কার কি, ওই তো আগের ক্লাসে বলেছিলাম না যে ক্লজ মার্কার, এই তো মার্কার মানে কি বলেছিলাম না, মার্কার যেমন একটা ওয়ার্ড যেটা দেখি মানে যে মার্কার বলবে ওই জিনিসটাকে চিনা যায়, মানে টেন্স মার্কার বলতে কি যে মানে কি অর্ধেক টেন্স চিনা যায়, সেরকম কি ক্লজ মার্কার কি আমাদের যে অর্ধেক আমরা ক্লজ চিনতে পারবো, ঠিক আছে। তারপর দেখো কি আছে যে সেন্টেন্স চিনার উপায়, আমরা কি এই সকল কিছু শিখবো, ঠিক আছে, আমরা কি আজকে ক্লাসে এই সকল কিছু শিখবো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখো আমরা পরবর্তী স্লাইডে যাই, ঠিক আছে, এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা ঠিক আছে, সবার জন্য কি একটা অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে, সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট। বলেছিলাম কি যে মেবি একটা কি কোর্স আসতে পারে, ঠিক আছে, বলেছিলাম না যে আমাদেরকে একটা কোর্স আসতে পারে। কোর্সটা কার ওপর বলেছিলাম কি যে যদি কি আমরা ইংরেজিতে, ঠিক আছে, A+ পাইতে চাই, ঠিক আছে, A+ পাইতে চাই, তাহলে আমার করা লাগবে কি এই ইংলিশ, ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ড এই দুইটা মিলে আমাকে কি মোট 160 পাওয়া লাগবে, ঠিক আছে, মোট কি 160 পাওয়া লাগবে আমাদের সবার মোটামুটি। কি এই ইংরেজিতেও কি পড়ি, আমরা সবাই পড়ি, কিন্তু কি এই ফার্স্ট পেপার কিন্তু আমরা কেউ পড়ি না, ঠিক আছে। কিন্তু এই ফার্স্ট পেপারে সিন বলো আনসিন বলো সব প্যাসেজ কি মানে আনসিন হয়তো আসে না, আনসিন কি রিসেন্ট কোনো ঘটনা থেকে আসতে পারে, অথবা কি রিপোর্ট খুব কম হয়, কিন্তু এখন দেখো যে এই যে সিন প্যাসেজগুলো আছে, ঠিক আছে, সিন প্যাসেজ আছে, তারপর রিয়ারেঞ্জ আছে, তারপর কি গ্রাফ চার্ট আছে, তারপর আরো যে সকল টপিকগুলো আছে, ঠিক আছে, ফ্লো চার্ট আছে। হ্যাঁ তো দেখো যে এগুলো কি আমাদের ইংরেজি প্রথম পত্রের, তো আমরা কি ইংরেজি প্রথম পত্রতে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়ি না। তো বলেছিলাম কি যে এই ইংরেজি প্রথম পত্র আর এই ইংরেজি দ্বিতীয় পত্র মিলে একটা কোর্স আসবে, ইংরেজি দ্বিতীয় পত্রের ফ্রি কোর্স ফ্রি থাকবে। এই যে ইংরেজি দ্বিতীয় পত্রের যে কোর্স, এখানে বলেছিলাম কি আমরা যে প্রায় কি 11 বছরের, ঠিক আছে, কমপক্ষে কি 11 বছরের বোর্ড কোশ্চেন, 11 বছরের কি বোর্ড কোশ্চেন, ঠিক আছে, 11 বছরের কি বোর্ড কোশ্চেন ব্যাখ্যা সহ সলভ করে দেবো, ঠিক আছে। তারপর বলেছিলাম কি যে 11 বছরের বোর্ড কোশ্চেন কি বলেছিলাম যে ব্যাখ্যা সহ সলভ করে দেবো। হ্যাঁ তো এখন দেখো বলেছিলাম যে ফ্রি কোর্স কি ফ্রির মতনই চলবে, কিন্তু এই যে বোর্ড কোশ্চেন সলভগুলো এগুলো কি হবে এই দুইটা মিলে কি একটা কোর্স আসবে, ঠিক আছে।
তো এখন দেখো যে বলেছিলাম কি যে কোর্সের মূল্য কি হবে, অনেক কম হবে অন্য জায়গা থেকে। অন্য জায়গায় দেখবা যে কি শুধুমাত্র কি দ্বিতীয় পত্র কি হবে, তোমার যে দ্বিতীয় পত্রের দামই কি লিখবে 800 টাকা মতো লিখবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো যে ফার্স্ট পেপার প্লাস কি সেকেন্ড পেপারের 10 বছরের কোয়েশ্চেন সহ, ঠিক আছে, কোর্স ফি রেখেছি মাত্র কি 710 টাকা, ঠিক আছে। কোর্স ফি রেখেছি মাত্র 710 টাকা, ঠিক আছে। এখন 710 টাকা ডিসকাউন্ট দিব না বলো, ডিসকাউন্ট কি দিব না, ডিসকাউন্ট দিব না বলো, ডিসকাউন্ট কি দিব না বলো, দেখি ডিসকাউন্ট কি দিব না বলো। দেখো ঠিক আছে, এখানে দেখো আর একটা বিষয় যে ভাই আপনার কাছে কেন ভর্তি হবো, ঠিক আছে, এটা একটা তোমাদের মনে প্রশ্ন যে ভাই এত ভালো ভালো কোর্স থাকতে লেগে আপনার কাছে কেন ভর্তি হবো, এই জিনিসটা কি এর পরে বলছি, ঠিক আছে। আজকে কি ক্লাসের পর বলবো যে আমার কাছে কেন ভর্তি হবা, ঠিক আছে। দেখো ডিসকাউন্ট কি দিব না, অবশ্যই কি ডিসকাউন্ট দিব, হ্যাঁ। দেখো বিষয় হচ্ছে বলেছিলাম কি যে যারা প্রি বুক করবা, ঠিক আছে, যারা কি প্রি বুক করবা, ঠিক আছে, তাদের জন্য কি হবে যে 100 টাকা কি ডিসকাউন্ট, 100 টাকা ডিসকাউন্ট মানে 100 টাকা ছাড়, 100 টাকা ছাড়, ঠিক আছে, 100 টাকা ছাড়। আর আরেকটা বিষয়, আমাদের যে 5 দিন মেগা ক্লাস হবে, আচ্ছা ওই দিন বাদ দিই, মনে করো কি যে আমাদের পেড কোর্সের ক্লাস শুরুর আগ পর্যন্ত, ঠিক আছে, যারা ভর্তি হবে তাদের সবার জন্য কি আরো 100 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে, আরো 100 টাকা ডিসকাউন্ট। তাহলে টোটাল আমাদের কোর্স ফি দাঁড়ালো কত, মাত্র কি 510 টাকা, ঠিক আছে। এখন প্রশ্ন, ভাই কদিন পড়াবেন, তোর এসএসসি পরীক্ষার আগের রাত পর্যন্ত পড়াবো, ঠিক আছে। আর একটা বিষয় যে রোজার আগে একবার শেষ করব, রোজার মধ্যে একবার শেষ করব, তারপর কি পরীক্ষা, ঠিক আছে। এখন দেখো যে কি বললাম যে 2বার কি রিভিশন হবে। আর আরেকটা বিষয় যে কোর্স ফি মাত্র কি 510 টাকা, ঠিক আছে। কদিন পড়াবো, একবারে কি তোমার এসএসসি পরীক্ষার আগের রাত পর্যন্ত। আরো অনেক ফিচার আছে, এটার জন্য কি একটা মানে আলাদা ডেডিকেট ভিডিও দিব, ঠিক আছে, এখন এখানে না বলি। তো আমরা পড়ালেখায় যাই, ঠিক আছে। দেখো তো দেখো বিষয় হয়েছে আমরা পড়ালেখায় আসলাম, ঠিক আছে। কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছ না এখানে, বলো কয়েকটা প্রশ্ন দেখা যায় না, বলো দেখা যায় কিনা বলো। সিম্পল কমপ্লেক্স কমন হবে কি পানির মতো। আজকে ক্লাসের টাইটেল কি আমাদের, সিম্পল কমপ্লেক্স কমন হবে। আচ্ছা 700-র সাথে 10 দেওয়ার কি দরকার, 700-র সাথে 10 দেওয়ার কি দরকার, তাই না। এই বিকাশ ইউজ করিস না, করিস কিনা বল, নগদ ইউজ করিস না, ক্যাশ আউট করবি, ঠিক আছে। যাবি যাই বলবি যে 500 টাকা ক্যাশ আউট করে দেন, ঠিক আছে, যাই 500 টাকা ক্যাশ আউট দিবি, ঠিক আছে, 500 টাকা ক্যাশ আউট দিবি, দোকানদার তোকে 490 টাকা দিবে, হ্যাঁ 490 টাকা দিবে। এ 10 টাকার কি দরকার, বুঝতে পারছিস। এই বল কে রে, তমা বল, এত তো ফাজিল কেন রে তোরা, 10 টাকা বুঝতে পারছিস। শোন তমা, তোর জন্য যদি 10 টাকা বেশি হয়ে যায়, ঠিক আছে, আমি তোকে ওটা ভাজা খাইয়ে দিলাম, ঠিক আছে, যাবি স্কুলে যাই কি 12 ভাজা খাই নিবি। ছেলে পেলে এত ফাজিল রে ভাই, 10 টাকা দেওয়ার কি দরকার। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমরা পড়া শুরু করি, ঠিক আছে, আমরা কি পড়া শুরু করি। আচ্ছা কোর্সের ব্যাপারে কিন্তু আলাদা একটা ভিডিও দিব, এখন কি আমরা পড়ার কাজ পড়ি, ঠিক আছে। আচ্ছা দেখো তো বিষয় হচ্ছে এখানে বললাম কি যে হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট ইজ ক্লজ, ডিফারেন্স বিটুইন বোথ, মানে এর মধ্যে কি পার্থক্য কি, আর কাইন্ড অফ ক্লজ, আমরা কি এগুলো শিখবো। এখন বিষয় হয়েছে যে ফ্রেজ জিনিসটা কি, আশা করি সবাই জানো। ফ্রেজ কি সবাই জানো না বলো, ফ্রেজ কি সবাই জানো না বলো, ফ্রেজ কি সবাই জানো না। তারপর ক্লজ কি সবাই জানো না, আমার থেকে ভালো তোমরাই জানো। এখন বলো কমেন্টে বলো, কমেন্ট করবো ফ্রেজ কি ক্লজ কি বলো, কমেন্ট করো, কমেন্ট পড়বো দেখি ফ্রেজ কি ক্লজ কি বলো, দেখি বলো ফ্রেজ কি ক্লজ কি বলো, ফ্রেজ কি ক্লজ কি বলো, ফ্রেজ কি ক্লজ কি বলো। কমেন্ট ফার্স্ট, কমেন্ট পড়ছি আমি, কমেন্ট পড়ছি বলো দেখি ফ্রেজ কি ক্লজ কি বলো। আমি কি বড় লোক যে বিকাশ নগদ ইউজ করবো, আচ্ছা দেখি ফ্রেজ কি ক্লজ কি বলো দেখি। হোয়াট ইজ ফ্রেজ, ডেফিনেশন অফ ফ্রেজ, ডেফিনেশন অফ ক্লজ, দেখি বলো। কমেন্ট ফার্স্ট, কমেন্ট পড়ছি আমি, কমেন্ট করো। ভাই রে ভাই ঠান্ডা এত, দেখি কমেন্ট করো, কমেন্ট করছি। ফ্রেজ বাক্যাংশ, ফ্রেজ বাক্যাংশ, ফ্রেজ বাক্যাংশ, কমা ফ্রেজ বাক্যাংশ। আর কেউ ফ্রেজ জিনিসটা কি, ঠিক আছে, এটাই দেখো সবাই জানো, ঠিক আছে, কিন্তু আমি যে জিনিস পড়াবো ওটা জানো কিনা বলবা, ঠিক আছে। জিহাদ জানো, আচ্ছা ঠিক আছে, আমি যেটা পড়াবো ওইটা বলবা জানো কিনা। সবাই জানো, তোমরা কি জানো আমি জানি যে ফ্রেজের বাংলা মানে কি বাক্যাংশ। আর ফ্রেজ হচ্ছে কি আমাদের যে কি যে ফাইনাইট ভার্ব আর কি সাবজেক্ট থাকে না, এটা হচ্ছে কি ফ্রেজ, মানে ফাইনাইট আর সাবজেক্ট থাকে না, এটা কি ফ্রেজ। আর ফ্রেজের বাংলা মানে হচ্ছে কি বাক্যাংশ। এতটুকু জানো না তোমরা সবাই, জানো কিনা বলো, সবাই জানো না বলো, বলো সবাই জানো না, জানো না বলো, জানি না কিছু। আচ্ছা না আরো সমস্যা নাই, ক্লাস করো, ঠিক আছে, পারবা। দেখো ফ্রেজ জিনিসটা কি, হোয়াট ইজ ফ্রেজ, ডেফিনেশন অফ ফ্রেজ, ফ্রেজ কি এটা বুঝতে হবে আমাকে, ঠিক আছে। এটা কেন পড়াচ্ছি আমি তোমাকে 2-1টা স্লাইড পর বলছি, ঠিক আছে, কেন পড়াচ্ছি তোমাকে, হ্যাঁ তুমি একটু পরে বুঝতে পারবে যে এটা তোমাকে আমি কেন পড়লাম। দেখো তোমরা সবাই জানো না, এখন দেখো যে ফ্রেজ জিনিসটা কি আমরা বুঝি, ঠিক আছে, ফ্রেজ জিনিসটা আমরা বুঝি। দেখো প্রথমত
প্রথমত ফ্রেজ আর ক্লজের কি আব্বার নাম হচ্ছে কি সেন্টেন্স, ঠিক আছে। ফ্রেজ আর ক্লজের আব্বার নাম হচ্ছে কি সেন্টেন্স, ঠিক আছে। ফ্রেজ আর ক্লজের আব্বার নাম কি সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে আমাদের ফ্রেজ আর ক্লজের উৎপত্তি, ঠিক আছে। সেন্টেন্স থেকে কি আমাদের ফ্রেজ আর ক্লজের উৎপত্তি, কি বললাম সেন্টেন্স থেকে আমাদের ফ্রেজ আর ক্লজের উৎপত্তি। হ্যাঁ, এখন বুঝো ক্লজ জিনিসটা কি। বাংলা মানে বলি, ক্লজের বাংলা মানে কি খণ্ড বাক্য, সবাই জানি ক্লজের বাংলা মানে কি খণ্ড বাক্য। আর ফ্রেজের বাংলা মানে কি বলো, ফ্রেজের বাংলা মানে হচ্ছে বাক্যাংশ। ফ্রেজের বাংলা মানে কি বাক্যাংশ, ফ্রেজের বাংলা মানে কি বাক্যাংশ। দেখো ফ্রেজের বাংলা মানে কি বাক্যাংশ, ফ্রেজের বাংলা মানে কি বললাম বাক্যাংশ, ঠিক আছে। আর ক্লজ জিনিসটা কি বুঝো, ক্লজ জিনিসটা বুঝো। ক্লজের বাংলা মানে কি বলছে যে খণ্ড বাক্য, খণ্ড বুঝি নে, এই খণ্ড বুঝি নে। দেখো এর একটা মনে করো লাঠি মাঝখান দিয়ে কাটিয়ে দিলাম, একটা লাঠি মাঝখান দিয়ে কাটিয়ে দিলাম, এর একটা খণ্ড, এর একটা খণ্ড, তাই না? বলো একটা লাঠি কি মাঝখান থেকে কাটিয়ে দিলাম, একটা খণ্ড একটা খণ্ড, তাই না? বলো না। দেখো এখন বিষয় হয়েছে যে ক্লজ মানে কি খণ্ড বাক্য, মানে আমরা কাকে খণ্ড করব, একটা সেন্টেন্সকে খণ্ড করব। মানে একটা সেন্টেন্স থাকবে, ঠিক আছে, একে কি আমরা আধখান করে দেবো, এর একটা খণ্ড এটা একটা খণ্ড। এই যে খণ্ডগুলো, এই খণ্ডগুলোর নাম কি আমাদের ক্লজ। এই যে খণ্ডগুলোর নাম কি আমাদের ক্লজ, ঠিক আছে। আর বিষয় হয়েছে যে ফ্রেজ জিনিসটা কি, ফ্রেজের বাংলা মানে কি বাক্যাংশ, ফ্রেজের বাংলা মানে কি বাক্যাংশ, ফ্রেজের বাংলা মানে কি বাক্যাংশ। আর বাক্যাংশ, বাক্যাংশ মানে কি বাক্যাংশ মানে কি বাক্যের অংশ, বাক্যাংশ মানে কি বাক্যের অংশ, বাক্যাংশ মানে কি বাক্যের অংশ। মানে এই ফ্রেজ জিনিসটা কি বাক্যের একটা অংশ। তাহলে পার্থক্য বুঝো, যে মনে করো এটা কি আমাদের একটা ফ্রেজ, এই ফ্রেজটা অবস্থান কোথায় আমাদের এই বাক্যের মধ্যে, মানে বাক্যের একটা অংশ কি আমাদের ফ্রেজ। আর ক্লজটা কি আলাদা আলাদা বিষয়, যে একটা কি সেন্টেন্স আধখান করে দিলাম, এর একটা ক্লজ, এর একটা ক্লজ, ঠিক আছে। এখন কি লাঠি দিয়ে বুঝো, ঠিক আছে, একবার বলছি, ঠিক আছে। দেখো এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার আশা করি, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার আশা করি, ঠিক আছে। এখন দেখো যে ফ্রেজ জিনিসটা কি আমরা ভালো মতো করে বুঝি, ঠিক আছে। ফ্রেজ কাকে বলে জানো কি, একটু কমেন্ট করো তো, ফ্রেজ কাকে বলে, কে কে পারো দেখি, বলো ফ্রেজ কাকে বলে, কে কে পারো দেখি, ফ্রেজ কাকে বলে, কে কে পারো দেখি। ফ্রেজ নিয়ে আলোচনা করি আগে, ফ্রেজ নিয়ে আলোচনা করি, ফ্রেজ কাকে বলে বলো, ঠিক আছে। ফ্রেজ কাকে বলে দেখি, কে কে পারো কমেন্ট করো, কমেন্ট করবো ফ্রেজ জিনিসটা কি, ফ্রেজ কাকে বলে, কে কে পারো দেখি। আচ্ছা সুরভি রহমান বলছে ক্লজ এমন একটি শব্দগুচ্ছ যার সাবজেক্ট এবং প্রেডিকেট বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়। সাবজেক্ট, আচ্ছা এটা কেমন যেন একটু লাগলো, ঠিক আছে। আচ্ছা দেখি তারপর, আচ্ছা হয়েছে সুরভি তোমারটা, সমস্যা নাই। আচ্ছা দেখি কমেন্ট করো ফ্রেজের সংজ্ঞা বলো, ফ্রেজের সংজ্ঞা, ক্লজের না, ফ্রেজের সংজ্ঞা বলো, ফ্রেজের সংজ্ঞা বলো সবাই, ফ্রেজের সংজ্ঞা, ফ্রেজের সংজ্ঞা কমেন্ট করো ফার্স্ট। দেখি ফ্রেজের সংজ্ঞা বলো, ফ্রেজ জিনিসটা কি, কে কে পারো দেখি কমেন্ট করো। আরে তোরা কমেন্ট কর না রে ভাই, আমি তো কমেন্ট করছি। আচ্ছা আসবো তোমার গ্রুপ অফ ওয়ার্ডস, আচ্ছা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটি সাবজেক্ট একটি ফাইনাল ভার্ব আছে, আচ্ছা ঠিক আছে, আস্তাহুল মুনতাহা, ঠিক আছে। দেখো এখন বিষয় হয়েছে যে ফ্রেজ জিনিসটা কি বুঝি, অর্থ প্রকাশ করতে পারে না। আচ্ছা ফ্রেজ কি অর্থ প্রকাশ করতে পারে না, ফ্রেজ কি অর্থ প্রকাশ করতে পারে না, বলো তো হ্যাঁ কি না। আচ্ছা এটা বলো যে ফ্রেজ কি অর্থ প্রকাশ করতে পারে কি পারে না, এটা বলো খালি। হালিমা বলেছে যে অর্থ প্রকাশ করতে পারে না। মুনতাহা বলো ফ্রেজ কি অর্থ প্রকাশ করতে পারে নাকি পারে না। স্নেহা দেখো বলো ফ্রেজ কি অর্থ প্রকাশ করতে পারে কি পারে না, খালি হ্যাঁ কি না বলো, যে ভাইয়া হ্যাঁ পারে না পারে না, কমেন্ট করো দেখি পারে কি পারে না, পারে না। আচ্ছা জিহাদ বলছে পারে না, ফ্রেজ অর্থ প্রকাশ করতে পারে না, ঠিক আছে। আচ্ছা আর কেউ, মুনতাহা বলছে শব্দগুচ্ছ, আচ্ছা শব্দগুচ্ছ বুঝলাম, বলো যে অর্থ প্রকাশ করতে পারে কি পারে না, পারে কি পারে না ফার্স্ট কমেন্ট কর, সম্পূর্ণ মিনিং করতে পারে না। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি বলছি, ঠিক আছে। দেখো ফ্রেজ জিনিসটা কি, ঠিক আছে, ফ্রেজের সংজ্ঞা কি, ডেফিনেশন অফ ফ্রেজ। যদি নর্মালি আমরা বলি ফ্রেজ কি এ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, নর্মালি কি এ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, মানে একটা কি শব্দগুচ্ছ হচ্ছে কি আমাদের ফ্রেজ। এখন তোমাকে বললাম যে বলতো ফ্রেজ অর্থ প্রকাশ করতে পারে কিনা, তো অনেকে বলছে কি যে পারে, অনেকে বলছে পারে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক আমরা কি বাংলাটা কি সবসময় কি দুই ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন সমস্যা। দেখো বিষয় হয়েছে ফ্রেজ জিনিসটা কি, ফ্রেজের সংজ্ঞা আগে আমরা বুঝি, ঠিক আছে। মেইনলি দুই বা ততোধিক শব্দ, ঠিক আছে, কি বললাম যে দুই বা ততোধিক শব্দ মানে কি দুইয়ের অধিক শব্দ, ঠিক আছে। দুই বা ততোধিক মানে কি দুইয়ের অধিক শব্দ যদি পাশাপাশি বসে, যদি পাশাপাশি বসে একই ধরনের অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হবে কি ফ্রেজ, ঠিক আছে। দেখো
কি বললাম যে দুই বা তার অধিক শব্দ যদি পাশাপাশি বসার পর একই ধরনের অর্থ প্রকাশ করে সেটাকে বলা হবে কি ফ্রেজ। দুই বা তার অধিক শব্দ যদি কি পাশাপাশি বসার পর একই ধরনের অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে বলা হবে কি ফ্রেজ। ঠিক আছে, দেখো তাহলে এখন দেখো আমরা সংজ্ঞাতে বললাম কি দুই বা তার অধিক শব্দ যদি কি পাশাপাশি বসার পরে একই ধরনের কি অর্থ প্রকাশ করে সেটাকে বলা হবে কি ফ্রেজ। ঠিক আছে, তাহলে এখন বলো তো যে অর্থ প্রকাশ করতে পারে কিনা, বলো অর্থ প্রকাশ করতে পারে? এই বল রে, পারে? সম্পূর্ণ মিনিং করতে পারে না, বল পারে? আসবাহুল মুনতাহা, বলো পারে কিনা? দেখো আর ফ্রেজ জিনিসটা কি আমরা বুঝি। ঠিক আছে, ফ্রেজ জিনিসটা কি আমরা বুঝি। হ্যাঁ দেখো কি বললাম যে দুই বা তার অধিক শব্দ, দুই বা তার অধিক শব্দ যদি কি পাশাপাশি বসার পরে ঠিক আছে একই ধরনের অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে বলা হবে কি ফ্রেজ। মানে দুই বা তার বেশি শব্দ কি পাশাপাশি বসবে, বসার পর কি সবাই আলাদা আলাদা মিনিং না দিয়ে কি হবে, সবাই কি একটা অর্থই প্রকাশ করবে, সেটা হবে কি আমাদের ফ্রেজ। এখন দেখো যদি আমরা একটা উদাহরণ দিই, বললাম কি যে সবাই জানি আমরা যে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, একটা দুইটা তিনটে শব্দ আছে না, তিনটে শব্দ আছে না, তিনটে শব্দ মানে কি দুই বা তার অধিক শব্দ পাশাপাশি বসেছে না, বলো বসেছে না? দেখো পাশাপাশি বসার পরে একই ধরনের অর্থ প্রকাশ করে। অ্যাজ এ রেজাল্টের বাংলা মানে আমরা সবাই জানি কি, বলো বাংলা মানে কি ফলাফল স্বরূপ না? অ্যাজ এ রেজাল্টের বাংলা মানে কি ফলাফল স্বরূপ না, বলো তাই কি না বলো, তাই না? অ্যাজ এ রেজাল্টের বাংলা মানে কি ফলাফল স্বরূপ না? দেখো এখন বিষয় হয়েছে যে অর্থ আছে কিনা বলো, ফ্রেজের অর্থ আছে কিনা বলে বের বল, ফ্রেজের কি অর্থ আছে বল, আছে কিনা বল, কমেন্ট করছি বল। দেখ তাহলে কি বললাম যে একাধিক শব্দ পাশাপাশি বসার পরে যদি কি একই ধরনের অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে কি আমাদের ফ্রেজ। এখন দেখ অ্যাজ, অ্যাজ মানে কি জানো, অ্যাজ মানে জানো না, এই বল অ্যাজ মানে কি, অ্যাজ মানে জানো, অ্যাজ মানে কি হবে হিসাবে হবে, ঠিক আছে হিসেবে হবে, অ্যাজ মানে কি হবে যেমন হবে, ঠিক আছে যেমন হবে, যে কোনো একটা ধর তাহলে হলো। এ মানে কি একটি, এ মানে কি একটি, রেজাল্ট মানে কি ফলাফল, রেজাল্ট মানে কি ফলাফল। দেখ তাহলে বিষয় হয়েছে এখানে ভালো করে একটা দুইটা তিনটা, তিনটা অর্ডের তিন রকম অর্থ আছে। ঠিক আছে, তো বিষয় হয়েছে যে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে অ্যাজ মানে কি যেন ধরলাম, ঠিক আছে এ মানে কি একটি ধরলাম, রেজাল্ট মানে কি ফলাফল। এখানে কি অ্যাজ এ রেজাল্টের বাংলা মানে এরকম হয় যে যেন একটি রেজাল্ট, বলো অ্যাজ এ রেজাল্ট এটা বাংলা মানে কি যেন একটি রেজাল্ট, বলো বলো কমেন্ট করো, বলো 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 কমেন্ট করো, বলো কমেন্ট করো অ্যাজ এ রেজাল্টের বাংলা মানে কি যেন একটি রেজাল্ট, বলো দেখি কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট পড়ছি আমি, কমেন্ট করো। দেখো তো বিষয় হয়েছে যে কি বললাম যে কয়েকটি শব্দ পাশাপাশি বসার পরে যদি কি একই ধরনের অর্থ প্রকাশ করে সেটাকে বলা হবে কি ফ্রেজ। তাহলে এখানে দেখো যে তিনটা শব্দ পাশাপাশি বসার পর কি সবার অর্থ কি একসাথে ফলাফল স্বরূপ না, সবার অর্থ কি একসাথে ফলাফল স্বরূপ না, তার মানে এটা কি আমাদের একটা ফ্রেজ। ঠিক আছে, এটা কি আমাদের একটা ফ্রেজ, এটা কি আমাদের একটা ফ্রেজ, এটা কি আমাদের একটা ফ্রেজ। ঠিক আছে ক্লিয়ার, বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা, বলো সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা, বলো যতটুকু পড়লাম ক্লিয়ার কিনা বলো। তাহলে ফ্রেজ ক্লিয়ার কিনা বলো, কি বললাম বলো, তাহলে বলো যে ফ্রেজের অর্থ আছে, বলো ফ্রেজের কি অর্থ আছে, ফ্রেজের কি অর্থ আছে বলো, ফ্রেজের কি অর্থ আছে বলো, তোমরা যে একটাকে মারামারি করলা বলো যে ফ্রেজের কি অর্থ আছে বলো। দেখ ফ্রেজের কি অর্থ আছে বল রে ভাই, ফ্রেজের অর্থ আছে, আছে বল, আচ্ছা আছে। বিষয় হয়েছে যে ফ্রেজের ক্ষেত্রে সবগুলা ওয়ার্ড আলাদা অর্থ প্রকাশ না করে কি হবে সবাই মিলে একটা অর্থই প্রকাশ করবে। হ্যাঁ দেখো তাহলে হলো, হলো হলো বলো। এবার দেখো ক্লজের ক্ষেত্রে বললাম কি যে আই ইট, কি খাই রে আমি, আমি কি খাই ইয়ার, এখন আমি কি হাওয়া খাচ্ছি, ঠিক আছে এখন আমি কি হাওয়া খাচ্ছি। হ্যাঁ তো দেখ তাহলে এখানে দেখ আমি, ঠিক আছে তা ইট মানে কি খাই, আর এটা কি হাওয়া বা কি বাতাস, ঠিক আছে। তাহলে এখানে দেখ যে এটা আমরা নর্মালি বলি কি যে আমি কি বাতাস খাই, বলি না, বলি কিনা বল, তাই বলি না। তাহলে এখানে দেখ যে এখানেও কিন্তু তিনটা ওয়ার্ড আছে, এখানেও কি তিনটা ওয়ার্ড আছে, কিন্তু কি তিনটা ওয়ার্ড তিন রকমের অর্থ প্রকাশ করেছে, এখানে কি তিনটা ওয়ার্ড তিন রকমের অর্থ প্রকাশ করেছে। তার মানে কি ভাইয়া এটা আমাদের কি ফ্রেজ না, এটা কি আমাদের ক্লজ। ঠিক আছে দেখো তার মানে কি ভাইয়া এটা আমাদের কি ফ্রেজ না, এটা আমাদের ক্লজ, তার মানে কি ভাইয়া এটা আমাদের ফ্রেজ না, এটা আমাদের ক্লজ। ঠিক আছে তাহলে দেখো সংজ্ঞা লাস্ট একবার বলবো, সবাই মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে কয়েকটি শব্দ পাশাপাশি বসার পরে ঠিক আছে যদি সবাই মিলে একই ধরনের অর্থ প্রকাশ করে সেটা হবে কি আমাদের ফ্রেজ। ঠিক আছে দেখো হলো, এখন দেখো ভালো করে জিনিসটা বুঝো। ঠিক আছে তাহলে ক্লজ কি, দেখো ইংলিশের সংজ্ঞা কি হবে, ফ্রেজের সংজ্ঞা কি বললাম যে কি ফ্রেজ যে কি গ্রুপ অফ ওয়ার্ড, তাহলে ক্লজের সংজ্ঞা কি হবে,
ক্লজ ইজ কি অলসো গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে, ক্লজ ইজ অলসো গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে, মানে কি ক্লজ হচ্ছে কি একটা শব্দের গ্রুপ। এখন দেখো যে ডিফারেন্স বিটুইন কি বোথ, মানে এই দুটোর তো কি শব্দের গ্রুপ, তাই না, দুটোই কি শব্দের গ্রুপ না, তো এদের মধ্যে পার্থক্য কি এটা আমরা বুঝি, ঠিক আছে। দেখো এদের মধ্যে আমরা পার্থক্যটা বুঝি, দেখো এদের মধ্যে আমরা পার্থক্যটা বুঝি, ঠিক আছে। বিষয় হচ্ছে যে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য বুঝি, ঠিক আছে, ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য বুঝি, ঠিক আছে, আর কি ক্লজ, এদের মধ্যে আমরা পার্থক্যটা বুঝি, ফ্রেজ আর ক্লজের মধ্যে কি আমরা পার্থক্যটা বুঝি, ঠিক আছে, ফ্রেজ আর ক্লজের মধ্যে কি আমরা পার্থক্যটা বুঝি। হ্যাঁ, দেখো ক্লজের বাংলা মানে কি খণ্ড বাক্য, ঠিক আছে, ক্লজের বাংলা মানে কি খণ্ড বাক্য, খণ্ড বাক্য, বাক্য বাক্য মানে কি রে ভাই সেন্টেন্স না, বাক্য মানে কি সেন্টেন্স না, বাক্য মানে কি সেন্টেন্স না, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার হবে কি সাবজেক্ট প্লাস কি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেন্টেন্স স্ট্রাকচার, তাই না। এখন এখানে কোন ভার্ব হবে, সাবজেক্ট প্লাস কি হবে ফাইনাল ভার্ব হবে প্লাস কি অবজেক্ট হবে, যদি কি এখানে এক্সটেনশন হয়, আগের দিন পড়াইছিলাম তোমরাকে যে এক্সটেনশন অবজেক্ট বলা যায় না, বলতে হয় কি এক্সটেনশন, দেখো কিন্তু ছোটবেলার অভ্যাস না, দেখো তাহলে কি বললাম যে ক্লজ মানে কি খণ্ড বাক্য, বাক্য মানে কি সেন্টেন্স, ক্লজের স্ট্রাকচার কি হবে সাবজেক্ট প্লাস কি ফাইনাল ভার্ব প্লাস হবে কি এক্সটেনশন, ঠিক আছে। দেখো এখন দেখো যে ফ্রেজ জিনিসটা কি, ঠিক আছে, ফ্রেজ কি বললাম না যে গ্রুপ অফ ওয়ার্ড, এটাও কি আমাদের গ্রুপ অফ ওয়ার্ড, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে, এদের মধ্যে পার্থক্যটা কি, দেখো ফ্রেজের স্ট্রাকচার হবে আমাদের কি নন ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, দেখো ফ্রেজের স্ট্রাকচার হবে কি আমাদের যে নন ফাইনাইট ভার্ব প্লাস কি হবে অবজেক্ট হবে, ফ্রেজের স্ট্রাকচার হবে কি আমাদের নন ফাইনাইট ভার্ব প্লাস কি হবে অবজেক্ট হবে। দেখো তো বিষয় হয়েছে কমেন্ট একটু পড়ি, এই কমেন্ট পড়ি, দেখো 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 আচ্ছা সাইড কাটে গেছে হয়তো, আচ্ছা ঠিক আছে মুখে বলি। দেখো তো বিষয়টা হচ্ছে যে ফ্রেজ আর ক্লজ পড়ছি আমরা, ঠিক আছে, তো বিষয় হয়েছে যে কি বললাম যে এদের মধ্যে পার্থক্যটা কি আমরা বুঝি, বিষয় হয়েছে যে ফ্রেজ আর ক্লজের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, ফ্রেজ আর ক্লজের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, ফ্রেজ আর ক্লজের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, ঠিক আছে, যে এই ফ্রেজে সাবজেক্ট এবং কি ফাইনাইট ভার্ব থাকে নয় আকারে না, আর এখানে কি থাকে, ঠিক আছে, এখানে কি থাকে। এখন ফাইনাইট ভার্ব কি আগের দিন পড়াইছি না বলো, দেখো পড়াইছি না বলো, তাহলে বিষয় হচ্ছে ভাই এখানে সাবজেক্ট থাকে না ফাইনাইট ভার্ব থাকে না, তাহলে থাকে কি, তাহলে থাকে কি কি বললাম হয় কি অনেকগুলো পাশাপাশি ওয়ার্ড বসতে পারে, অথবা কি হবে যদি ভার্বের বিষয় আসে তাহলে থাকবে আমাদের নন ফাইনাইট ভার্ব, তাহলে থাকবে কি আমাদের নন ফাইনাইট ভার্ব, তাহলে থাকবে কি আমাদের নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। দেখো তাহলে দেখো এত পর্যন্ত ক্লিয়ার, দেখো তাহলে কি বললাম যে ফ্রেজে কি থাকে না, এখানে কি থাকে, ফ্রেজে থাকে না ক্লজে কি থাকে, ফ্রেজে থাকে না ক্লজে থাকে, এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে। তাহলে কি বললাম যে ফ্রেজে কি সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকে না, এখানে কি থাকে। দেখো এখন ফাইনাল ভার্ব কেউ চিনে আছে, এখন যদি বলিস ভাই জানি না তাহলে কিন্তু মাইর দেবো, হ্যাঁ দেখো হলো, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এবার একটা উদাহরণ মানে ধরি, ঠিক আছে, এবার উদাহরণ কি ধরি, বলতে হবে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ, ঠিক আছে, বলতে হবে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ, দেখি একটা ধরি, বলতে হবে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ, ঠিক আছে, বললাম কি যে অন দা আদার হ্যান্ড, ঠিক আছে, ইটিং ভাপা পিঠা, ঠিক আছে, তারপর আর কি বলতে পারি আই গো টু কি হোম, বলতে হবে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ, বলো বলো এই তিনটার মধ্যে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ বলো, ধরি একটু বলো কোনটা ফ্রেজ কোনটা ক্লজ বলতে হবে, টেস্ট লাইভ টেস্ট বলো, কে কে বুঝতে পারলে এখন প্রমাণ হয়ে যাবে, দেখি বলো। নুসরাত জাহান ইতি ক্লিয়ার না, আচ্ছা যদি ক্লিয়ার না হয় উদাহরণটা বুঝো, ঠিক আছে ইতি, আর না হলে রেকর্ড ক্লাসটা আবার করো, তুমি হয়তো লেট করে আসছো, লেট করে আসনি বলো, এই ইতি বল লেট করে আসিসনি, স্যার একটু আবার বলে। নীরব বললাম যে ফ্রেজ হচ্ছে তোমার এক বা একাধিক শব্দগুচ্ছ, ঠিক আছে, এক বা না দুই বা ততোধিক শব্দগুচ্ছ যারা কি পাশাপাশি বসার পর কি হবে তোমার একই ধরনের অর্থ প্রকাশ করবে, ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের ফ্রেজ। আর ক্লজ হচ্ছে কি যে এক বা একাধিক শব্দ আলাদা আলাদা কি অর্থ প্রকাশ করবে। হ্যাঁ দেখো এই তমা মার খাবি 2 নম্বর ক্লজ, তমা তুই কি মার খাবি বল, 2 নম্বর কি ক্লজ বল, সব ভন্ডগুলা। আহারে বাচ্চারা বুঝনি,
দেখো 1 নম্বর ফ্রেজ। আচ্ছা দেখ আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে, তোদের দ্বারা হয়েছে, তোদের দ্বারা হয়েছে। এই দেখ কি বললাম, ফ্রেজ এক বা একাধিক শব্দ গোছার মানে গুচ্ছ কি হবে, পাশাপাশি বসবে। আচ্ছা একবার বলে কয়েকটি শব্দ কি পাশাপাশি বসবে, তারপর কি হবে, একই ধরনের অর্থ প্রকাশ করবে। এখানে দেখ যে অন দা আদার হ্যান্ড, অন মানে কি ওপরে, তাই না, দি মানে কি ওতে টি হয় নির্দিষ্ট করে বোঝার জন্য, আদার মানে কি অন্য, ঠিক আছে, হ্যান্ড মানে কি হাত। এখানে কি আমরা বলি যে ওপরে অন্য হাতটি, মানে কি আমরা কি এর অর্থ বলি যে কি ওপরে অন্য হাতটি, এরকম কি আমরা বলি, বল। অন দ্য আদার হ্যান্ড মানে কি আমরা এরকম বলি, বলি না তো। আমরা কি বলি যে অন দ্য আদার হ্যান্ড মানে কি, অন দ্য আদার হ্যান্ড মানে কি, অন দ্য আদার হ্যান্ড মানে কি অন্য দিকে, ঠিক আছে, অন্য দিকে। অন দ্য আদার হ্যান্ড মানে কি অন্য দিকে। ফ্রেজের সংজ্ঞা কি বললাম, যে কয়েকটি শব্দ পাশাপাশি বসার পর যদি একই ধরনের অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে বলা হবে কি ফ্রেজ। তাহলে এখানে দেখ যে ওয়ান দি আদার হ্যান্ড, চারটে শব্দ না, পাশাপাশি বসেছে, বসার পর কি আছে, সবাই মিলে কি এই অর্থটা প্রকাশ করেছে, সবাই মিলে কি এই একটা অর্থ প্রকাশ করেছে না, সবাই মিলে কি একটা অর্থ প্রকাশ করেছে না, তার মানে এটা কি আমাদের ফ্রেজ, এটা কি আমাদের ফ্রেজ, এটা কি আমাদের ফ্রেজ, ঠিক আছে। তারপর দেখ এই যে এখানে আই গো টু হোম, আমি কি বাড়ি যাই, এখানে কি চারটে শব্দ বসার পর কি হয়েছে, আলাদা আলাদা অর্থ প্রকাশ করছে, তার মানে এটা আমাদের কি ক্লজ, এটা আমাদের কি ক্লজ, ঠিক আছে, নর্মালি কি এটা আমাদের ক্লজ। তাছাড়া দেখ একটা নিয়ম পড়লাম না যে পার্থক্য ফ্রেজ আর ক্লজের মধ্যে, পার্থক্য পড়লাম না যে ফ্রেজে কি আমাদের ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট থাকে না, থাকে কি নন ফাইনাইট ভার্ব, আর ক্লজে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এখানে দেখ যে গো কি আমাদের ভার্ব না, আই কি আমাদের সাবজেক্ট না, কোন ভার্ব, ফাইনাইট ভার্ব, গো কোন ভার্ব, ফাইনাইট ভার্ব। আর এখানে ইটিং আমাদের কোন ভার্ব, ইটিং আমাদের নন ফাইনাইট ভার্ব, ইটিং কি আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আছে কি আমাদের নন ফাইনাইট ভার্ব, আর এখানে আছে কি আমাদের অবজেক্ট। তাহলে নন ফাইনাইট ভার্ব আর অবজেক্ট পাশাপাশি বসে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ফ্রেজ, আর এটা হচ্ছে আমাদের কি ক্লজ, ঠিক আছে। এখন যদি বলি যে ভাইয়া নন ফাইনাইট ভার্বটা কি, তাহলে কিন্তু মেজাজটা গরম হবে, তাও আমি বলে দিয়েছি, ঠিক আছে। যে নন ফাইনাইট ভার্বটা কি বলেছিলাম শর্টকাটে, যে কোনো ভার্বের V1 V2 V3 V4 V6 মানে যা যত কিছু আছে, এই V1 আর V2 কি আমাদের ফাইনাইট, বাদ বাকি সবগুলো কি আমাদের নন ফাইনাইট। এগুলো কিন্তু আগের ক্লাসে পড়া যাচ্ছে, ঠিক আছে, এখন কি একটু মনে করে গেছি। এখন এই V4 এর মধ্যে আছে কি আমাদের গোয়িং, V4 এর মধ্যে আছে কি আমাদের গোয়িং, এটা কি আমাদের গো, ওয়েন্ট, তারপর কি গন, এখানে আছে কি আমাদের গোয়িং, ঠিক আছে, এই গোয়িংটা কি আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আছে কি আমাদের নন ফাইনাইট ভার্ব আছে, আর কি আছে আমাদের অবজেক্ট আছে, মানে এটা কি আমাদের ফ্রেজ, এটা কি আমাদের ক্লজ। আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার, ক্লিয়ার কিনা কমেন্টে বল দেখি, কমেন্ট করবো দেখি, কমেন্ট করবো দেখি, ক্লিয়ার কিনা কমেন্টে বলো দেখি, দেখি কমেন্ট করো, কমেন্টে বলো দেখি। এ বি সি, আচ্ছা বি হয়নি, দেখ বি ভুল হয় স্বাভাবিক, ঠিক আছে। আমরা নর্মালি জানি যে ফ্রেজে কি আমাদের সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না, এখানে কি থাকে এটা জানি না, ওই জন্য ভুল হয়েছে, ঠিক আছে। ফ্রেজে নর্মালি কি নন ফাইনাইট ভার্ব থাকে, হ্যাঁ দেখো ওখানে ইটিং ছিল কি আমাদের নন ফাইনাইট না, ইট এট ইটেন ইটিং, ইটিং কি আমাদের নন ফাইনাইট না, ওই জন্য কি আমাদের ফ্রেজ। ক্লিয়ার কিনা বলো, এই ইতি ক্লিয়ার কিনা বল, ইতি ক্লিয়ার কিনা বল। তারপর আর কে যেন বলছিলি যে ক্লিয়ার না স্যার, তার মানে আমি পারছি, হ্যাঁ সুন্দর জিহাদ পারেছো তুমি, হ্যাঁ ক্লিয়ার, তিনটা হয়েছে, সুরভি সাবাস, দৃষ্টি, হ্যাঁ ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার, টাইনা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তুমি যদি তাও বুঝতে না পারো রেকর্ড ক্লাস করবা, রেকর্ড ক্লাস করার পরও যদি বুঝতে না পারো তাহলে আমাকে তুমি নক দিবা, ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দেবো, হ্যাঁ। দেখো তাহলে আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার। এবার দেখো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়বো, সেটা হচ্ছে কি কাইন্ড অফ ক্লজ। আমরা কি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়বো, সেটা হচ্ছে কি আমাদের কি কাইন্ড অফ ক্লজ, ঠিক আছে। আমরা এখন পড়বো কি কাইন্ডস অফ ক্লজ। ক্লজ কয় প্রকার দেখি বলতো, ক্লজ কয় প্রকার দেখি কমেন্ট করো, ক্লজ কয় প্রকার দেখি কমেন্ট করো, সবাই কমেন্ট করো, কে কে জানো। কাইন্ড অফ ফ্রেজ জানার কিন্তু দরকার নাই, ফ্রেজ কয় প্রকার জানার দরকার নাই, ঠিক আছে, ক্লজ কয় প্রকার জানলেই হবে। আমাদের মেন কাহিনী হচ্ছে ক্লজকে নিয়ে, হ্যাঁ দেখি বলো। আচ্ছা আসবাহুল মুনতাহা, মুনতাহা আমি শিওর, ঠিক আছে, তুমি 1 2 3 নাম্বার ক্লাস করোইনি, বলো করেছো কিনা বলো, মুনতাহা বলো, বলো বলো তুমি কি করেছিলে ক্লাসটা বলো, মুনতাহা সত্যি কথা বলবা কিন্তু, ঠিক আছে, তুমি কি 1 2 3 নাম্বার ক্লাসটা করেছিলে বলো মুনতাহা, মুনতাহা বলো বলো বলো, তোমার কমেন্টের আশায় আছে আমি, বলো মুনতাহা। দেখো আমি কিন্তু এখনই বললাম যে যে কোনো ভার্বের V1 আর V2 ফর্ম হচ্ছে আমাদের ফাইনাইট, বাদ বাকি সবগুলো আমাদের নন ফাইনাইট। আর এই ফাইনাইট আর নন ফাইনাইট মানে যত বেসিক আছে এসএসসি লেভেলের যতগুলো বেসিক আছে সবগুলো কিন্তু আমরা আগে 3টা ক্লাসে শেষ করেছি, ঠিক আছে। এখন তুমি করলেই বুঝতে পারবা। মুনতাহা তোমার কাছে রিকোয়েস্ট, তুমি মানে উত্তর দাও যে তুমি আগে ক্লাস করেছো কিনা। আর আরেকটা বিষয়,
যে যদি তুমি বুঝতে না পারো তুমি আগের ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে? আগের ক্লাসগুলো কিন্তু ছিল, হ্যাঁ, মানে ভার্বের উপর কি একটা ক্লাস ছিল, ঠিক আছে? হালিমা জানি না, আর জানি না, জিহাদ জানি না, তোরা তাহলে সিম্পল কমপ্লেক্স কমন করিস কি হবে রে? দেখ, বিষয় হয়েছে যে সবার জানার কথা ক্লজ কি আমাদের 3 প্রকার, ক্লজ আমাদের 3 প্রকার, ক্লজ আমাদের 3 প্রকার, ক্লজ আমাদের 3 প্রকার, ক্লজ আমাদের 3 প্রকার, ঠিক আছে? ক্লজ কয় প্রকার ভাইয়ারা? ক্লজ কয় প্রকার? ক্লজ হচ্ছে আমাদের 3 প্রকার। ক্লজ কয় প্রকার? ক্লজ হচ্ছে আমাদের 3 প্রকার, ঠিক আছে? ক্লজ কয় প্রকার? ক্লজ হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? কি কি দেখো, কি কি বলো দেখি, দেখি বাচ্চারা বলো তো কি কি, সোনামণিরা বলো তো। দেখো, সাবঅর্ডিনেট, আরটা হচ্ছে কোঅর্ডিনেট, ঠিক আছে? আর আরটা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? এটাকে 8 নামে ডাকা হয় প্রাইমারি, ঠিক আছে? 8 নামে ডাকা হয় কি মেইন ক্লজ। দেখো নাম কতগুলো দেখছো, মানে কি বাপ মা পাইরেছে পারে না কি যে সব নাম রেখে দেয়, ঠিক আছে? দেখো তাহলে এটা দেখা যায় না, হয়তো না, আমি একটু মুছে দিই, দাঁড়াও, এটা একটু দেখা যায় না হয়তো ক্যামেরার জন্য। আচ্ছা এটা কি ঠিক করা যাবে? দেখি, দাঁড়াও, হালকা একটু ঘোরানো যাবে কি, হালকা একটু ঘোরানো যাবে কি, হালকা একটু ঘোরানো যাবে কি, হ্যাঁ এবার দেখা যাবে। দেখো, দেখো তো বিষয় হয়েছে কি বললাম, বিষয় হয়েছে কি বললাম যে ক্লজ আমাদের কয় প্রকার? 3 প্রকার। এটা কি প্রিন্সিপাল, ঠিক আছে? তারপর কি এর আরেকটা নাম কি? প্রাইমারি, 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 হ্যাঁ। দেখো তারপর কি আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ, আরেকটা নাম কি? মেইন ক্লজ, আরেকটা নাম কি? মেইন ক্লজ, ঠিক আছে? দেখো তাহলে ক্লজ আমাদের কয় প্রকার? 3 প্রকার। একটা কি এইটা, একটা এইটা, একটা এইটা, ঠিক আছে? তাহলে ক্লজ কি আমাদের 3 প্রকার। একটা কি প্রিন্সিপাল ক্লজ, বা কি আরেকটা নাম কি প্রাইমারি ক্লজ, আরেকটা নাম কি মেইন ক্লজ, তারপর আরেকটা প্রকারের নাম কি সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা প্রকারের নাম কি কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? তো এখন দেখো যে কোনটা কোন ক্লজ, ঠিক আছে? কোনটা কোন ক্লজ জানো কি? দেখি, দেখি বলো, জানি তো। আচ্ছা মুন্থা ফার্স্ট, আচ্ছা মুন্থা সমস্যা নেই, ঠিক আছে? তুমি রেগুলার ক্লাস করলে বুঝতে পারবা, হ্যাঁ। তোমার কাছে রিকোয়েস্ট, তুমি ভার্বের ক্লাসটা করো, ঠিক আছে? ওখানে কি ভার্বের একবারে কি মানে যত যা কিছু আছে 14 গোষ্ঠী নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? দেখো আচ্ছা তাহলে সবার কাছে প্রশ্ন, প্রিন্সিপাল ক্লজ সবাই পারবা? আমি জানি প্রিন্সিপাল ক্লজ সবাই পারবা, পারবা না? এই পারবি না বল, পারবি তো? হ্যাঁ দেখ, তো বিষয় হয়েছে বলতে হবে সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ কি। প্রিন্সিপাল সবাই পারবে, আমি জানি প্রিন্সিপাল মাশাআল্লাহ সবাই পারবি, হ্যাঁ। বলতে হবে সাবঅর্ডিনেট আর ইয়া কি। স্যার একটা কথা ছিল যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা খুলছেন, ওটার মধ্যে কি একটা গ্রুপে কোশ্চেন বক্স খুললে ভালো হয় না? গ্রুপে কোশ্চেন বক্স খুললে ভালো হয় না, যেটা আমাদের প্রবলেম। আচ্ছা নীরব, তোমার কমেন্টটা দেখলাম আমি, আমি মানে দেখবো বিষয়টা, হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই, ভালো কথাই বলেছো, ঠিক আছে? দেখো বিষয় হয়েছে যে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমার শুধুমাত্র পিডিএফ দেওয়ার জন্য খুলেছি, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে কি আমরা মাঝে মধ্যে গল্প করি, পিডিএফ দিলে তোমার হবে কি যে ওটা অনেক তলে চলে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ কি প্রাইভেট করা আছে না, ওটাতে কি শুধুমাত্র মানে কি হবে যে পিডিএফ গুলো থাকবে। আবার হোয়াটসঅ্যাপের সুবিধা হয়েছে যে কোনো কিছু পাঠালে অটোমেটিক সেভ হয়ে যাবে, এটা একটা কি সুবিধা। আচ্ছা আমি দেখবো যখন কোয়েশ্চেন বক্স খোলা যায় কিনা, ঠিক আছে? দেখো আচ্ছা শোনো, ক্লাসগুলো পাবো কোথায়, ঠিক আছে? ক্লাসগুলো পাবো কোথায়? ক্লাস তুমি পেজে নক দিবা, দেওয়ার পর দেখবা যে রেকর্ডেড ক্লাস কিভাবে পাবো, ওখানে একটা অপশন আছে, ওখানে তুমি 4 নাম্বার হয়তো আছে, 4 নাম্বার কি 5 নাম্বার, 4 অথবা কি 5 লিখে পাঠিয়ে দিবা, তোমার কাছে একটা কি চ্যানেল লিঙ্ক যাবে, তুমি ওখানে কি গেলেই পাবা, ঠিক আছে? ওখানে কি আমাদের সবগুলো ক্লাস সিরিয়ালে দেওয়া আছে। দেখো তো আজকে কি আমাদের মেয়ে ক্লাস না? এখন দেখো বিষয় হচ্ছে যে প্রশ্ন করলাম কি যে সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট ক্লজ কি বলতে হবে। দেখি বলো, সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট ক্লজ কি বলতে হবে? সুরভি রহমান, ডিপেন্ডেন্ট রিলেটিভ। আরে সুরভি তো খুব চালাক রে। মুন্তাহা সুন্দর, মুন্তাহা সুন্দর, ঠিক আছে? স্যার ক্লজের হেল্প লাগে পুরোনো মিনিং করতে সাবঅর্ডিনেট। আচ্ছা শুন, ক্লজ আজ কেমন ভাবে চিনাবো না, জীবনে ভুলবি না, ঠিক আছে? ক্লজ একবার হেভি ভাবে চিনাবো আজকে। দেখ তো বিষয় হয়েছে যে নামের কি অভাব আছে, এদের বাপ মা কি পারে না যে কোনো বিশ্বের নাম ঢুকিয়ে দেয়। এর সাবঅর্ডিনেট ক্লজ, এর আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? আর এর আরেকটা নাম হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো তাহলে সাবঅর্ডিনেটের আরেকটা নাম কি ভাইয়া? ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তারপর মেইন ক্লজের আরেকটা নাম কি ভাইয়া? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তাহলে ডিপেন্ডেন্টের বাংলা মানে কি? নির্ভরশীল। ডিপেন্ডেন্টের বাংলা মানে কি ভাইয়া? নির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্টের বাংলা মানে কি ভাইয়া? স্বাধীন। ইন্ডিপেন্ডেন্টের বাংলা মানে কি ভাইয়া? স্বাধীন, ঠিক আছে? তাহলে দেখো যে এই জায়গাখানে, ঠিক আছে, এদের নাম দিয়ে কি সংজ্ঞা বলা যায়, এদের নাম দিয়ে কি সংজ্ঞা বলা যায়, ঠিক আছে? আর নির্ভরশীল রে, এদের নাম দিয়ে কি সংজ্ঞা বলা যায়, এদের নাম দিয়ে কি সংজ্ঞা বলা যায়, ঠিক আছে?
তাহলে সাবঅর্ডিনেট ক্লজের, ঠিক আছে, আরেকটার নাম কি ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে কি নির্ভরশীল, ঠিক আছে, আর এটার আরেকটার নাম কি ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, ঠিক আছে। এখন দেখো যে কিভাবে স্বাধীন, কিভাবে টিভি নিবো কেন, দেখো কিভাবে স্বাধীন কিভাবে পরাধীন, দেখি বুঝি। দেখো টিভি, আচ্ছা ঠিক আছে, দেখো কি বললাম যে কিভাবে স্বাধীন কিভাবে পরাধীন আমরা একটু বুঝি। হ্যাঁ দেখো বিষয় হচ্ছে যে এরা হচ্ছে অর্থ প্রকাশের ক্ষেত্রে, ঠিক আছে, এরা কি অর্থ প্রকাশের ক্ষেত্রে কি বলে, এরা হচ্ছে অর্থ প্রকাশের ক্ষেত্রে হয় নির্ভরশীল না হয় কি স্বাধীন, হয় নির্ভরশীল হয় কি স্বাধীন। এখন দেখো বিষয় হচ্ছে যে সাবঅর্ডিনেটটাকে আগে বুঝি, সাবঅর্ডিনেটকে আগে বুঝি, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম যে এরা স্বাধীন অথবা কি নির্ভরশীল, কোন ক্ষেত্রে স্বাধীন অথবা নির্ভরশীল, অর্থ প্রকাশের ক্ষেত্রে। তাহলে জিনিসটা আমরা ভালো করে বুঝি, ঠিক আছে। মনে রাখবা যে ক্লজ বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, যে ক্লজ কি বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হবে কি সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজ বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হবে কি সাবঅর্ডিনেট ক্লজ। আর তাহলে ভাইয়া মেন ক্লজ কি, যে ক্লজ পারে, তাই না, মেন ক্লজ কি, যে ক্লজ পারে। এখন বিষয় হচ্ছে যে ভাইয়া এই তো অর্থ প্রকাশ করতে পারে না, এই তো অর্থ প্রকাশ করতে পারে না, তাই বলে কি অর্থ প্রকাশ করে না, বল, এই তো অর্থ প্রকাশ করতে পারে না তাই বলে কি করে না। আচ্ছা কথার কথা মনে কর যে তুই পরীক্ষা দিতে গেলি, ঠিক আছে, তুই পরীক্ষা দিতে গেলি, পরীক্ষা দিতে যাওয়ার পর মনে কর যে প্রশ্ন কমন পড়েনি, ঠিক আছে, মানে 60টা সিচুয়েশন লিখতে হবে, 7টা লিখতে হবে, খুব বেশি হলে 2টা টাইম লিখতে পারছিস, বাদ বাকি 5টা কি ছাড়ে আসবি, বল বল, বাদ বাকি 5টা কি ছাড়ে আসবি, এই সহজ ভাবে বুঝ, বল, বাদ বাকি 5টা কি ছাড়ে আসবি, বল 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 বল, ছাড়ে আসবি কি, কমেন্ট কর, দেখ এই কমেন্ট কর, ছাড়ে আসবি কি, বল। টানে টুনে 2খান লিখতে পেরেছিস, বাদ বাকি 5টা কি ছাড়ে আসবি, জীবনও ছাড়ে আসবি না, লিখে আসবি, কিভাবে করে লিখবি, তোর যে বন্ধু পেরেছে, এই বন্ধু দেখা, এই দেখা, দেখি দেখে দেখে লিখে আসবি না, বল, যেভাবে হোক লিখে তো আসবি, তাই না। তো এরকম ক্ষেত্রে দেখ যে বাদ বাকি 5টা প্রশ্ন লেখার জন্য তোকে কি তোর বন্ধু সাহায্য নিতে হলো না। তাহলে এখানে দেখ যে এই জায়গাতে কি এই বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, তাহলে অর্থ প্রকাশ করে কিভাবে করে, এই মেইন ক্লজের সাহায্য নিয়ে। তাহলে কি বললাম যে নর্মালি আমাদের, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, তাহলে অর্থ প্রকাশ করে কিভাবে করে, অর্থ প্রকাশ করে মেইন ক্লজের সাহায্য নিয়ে। তাহলে আমরা সুন্দরভাবে বলতে পারি যে ক্লজ কি বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, বাক্য অর্থ প্রকাশ করার জন্য কি মেইন ক্লজের সাহায্য নেওয়া লাগে, তাকে বলা হবে কি সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার ক্লিয়ার আবার বলছি, দেখো যে ক্লজ কি বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, বাক্যের অর্থ প্রকাশ করার জন্য মেইন ক্লজের সাহায্য নেওয়া লাগে, সেটাকে বলা হবে কি সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর মেইন ক্লজ কি ভাই, যে ক্লজ কি অর্থ প্রকাশ করতে পারে সেটা মেইন ক্লজ না। দেখ তাহলে এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার না, সবার ক্লিয়ার না, বলো। ইফ ইউ ওয়ার্ক হার্ড সাবঅর্ডিনেট ক্লজ ইউ উইল প্রসপার প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা এটা চিনার আমি আরো সহজ উপায় শিখাচ্ছি, ঠিক আছে। এখন দেখো এতটুকু পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার, এতটুকু পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার, ঠিক আছে। দেখো এখন আসি কোঅর্ডিনেটের কাছে, এখন আসে কি কোঅর্ডিনেটের কাছে। দেখো তো বিষয় হয়েছে মনে রাখবা যে 2টা মেইন ক্লজ মিলায় একটা কোঅর্ডিনেট ক্লজ হয়, 2টা মেইন ক্লজ মিলে কি হয়, একটা কোঅর্ডিনেট ক্লজ হয়, মানে এক কথা কি 2টা প্রিন্সিপাল ক্লজ মিলে কি হয় আমাদের একটা কোঅর্ডিনেট ক্লজ হয়, 2টা প্রিন্সিপাল ক্লজ মিলে কি হয় আমাদের একটা কোঅর্ডিনেট ক্লজ হয়। এখানে দেখ জিনিসটা আরেকটু ভালো করে বুঝাই, ঠিক আছে, যে মেইন ক্লজের ক্ষেত্রে কি একটাই সেন্টেন্স থাকবে, মানে কি একটাই ক্লজ থাকবে, আর সংক্ষেপে লিখে কি হবে, একটাই ক্লজ থাকবে যে কি অর্থ দিতে পারে, ঠিক আছে, যে কি অর্থ দিতে পারে, ঠিক আছে। তারপরে সাবঅর্ডিনেটের ক্ষেত্রে কি থাকে, একটা কি সাবঅর্ডিনেট অংশ থাকে, একটা কি আমাদের অর্ডিনেট, লিখে দিই অর্ডিনেট, ঠিক আছে। আর থাকে কি আমাদের মেইন ক্লজের অংশ, ঠিক আছে, আর থাকে কি আমাদের মেইন ক্লজের অংশ, ঠিক আছে। মানে কি একটা অংশ কি অর্থ দিতে পারে না, ঠিক আছে, আর একটা কি পারে, একটা কি পারে। আর কোঅর্ডিনেটের ক্ষেত্রে 2টা কি ক্লজ থাকবে, 2টাই কি আমাদের প্রিন্সিপাল ক্লজ হবে, দুইজনে কি হবে অর্থ দিতে পারবে, দুজনে কি হবে অর্থ দিতে পারবে, ঠিক আছে, দুজনে কি অর্থ দিতে পারে। এতটুকু ক্লিয়ার। তাহলে কি বললাম যে সাবঅর্ডিনেটের ক্ষেত্রে কি হবে যে একটা অংশ অর্থ দিতে পারবে, একটা পারবে না। কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হবে যে 2টাই কি হবে অর্থ দিতে পারবে। আর মেইন ক্লজের ক্ষেত্রে কি হবে যে একটা অংশ থাকবে ওরা কি হবে অর্থ দিতে পারবে। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখো আমরা উদাহরণে যাই, এখন আমরা কি উদাহরণে যাই, সবার কাছে প্রশ্ন, ঠিক আছে, আমাদের স্লাইডে কি আছে দেখি। দেখো এখানে কয়েকটা উদাহরণ আছে, এই যে এখানে দেখো যে কয়েকটা উদাহরণ আছে, তোমাকে বলতে হবে যে, ঠিক আছে, তোমাকে বলতে হবে যে 6 নাম্বারটা কোন ক্লজ, সবাই কমেন্ট করো 6 নাম্বারটা কোন ক্লজ, 6 নাম্বারটা কোন ক্লজ, 6 নাম্বারটা কোন ক্লজ দেখি বলতে হবে।
হ্যাঁ নোট করছিস না, নোট যদি পোস্ট না করেছিস তোদের কপালে কষ্ট আছে, আমি কিন্তু নোট দেখবো। দেখো তোমাকে বলতে হবে 6 নাম্বারটা কোন ক্লজ, 6 নাম্বারটা কোন ক্লজ, যদি কে কে পারো 6 নাম্বারটা কোন ক্লজ, কমেন্ট ফার্স্ট, কমেন্ট ফার্স্ট বলতে হবে 6 নাম্বারটা কোন ক্লজ। সুরভি প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট মনে হয়, কোঅর্ডিনেট 6 নাম্বারটা, কোঅর্ডিনেট 6 নাম্বারটা। সুরভি তুই বাদ দে সবার উত্তর ঠিক রে। দেখ দেখো বিষয় হয়েছে এই যে এখানে ভালো করে বুঝো, ঠিক আছে, যে 6 নাম্বারে দেখো এই হি ইজ পোর একটা অংশ, হি ইজ অনেস্ট একটা অংশ। তাহলে এখানে দেখো যে একটা অংশ একটা অংশ, দুইটা অংশ আছে না, দুইটা অংশের মধ্যে দেখো যে হি ইজ পোর সে গরিব, অর্থ প্রকাশ করতে পারছে না, ঠিক আছে। হি ইজ অনেস্ট এটা কি হচ্ছে, যে অর্থ প্রকাশ করতে পারছে। তার মানে দেখো এটা কি আমাদের একটা কোঅর্ডিনেট ক্লজ, এটা কি আমাদের একটা কোঅর্ডিনেট ক্লজ, আমরা বলতে পারি নরমালি, ঠিক আছে, যে আগের টুক কি আমাদের প্রিন্সিপাল, এতটুকু অংশ কি আমাদের কোঅর্ডিনেট, ঠিক আছে, বলতে পারি আমরা ভালো করে। এখন দেখো যে 1 নাম্বারটা দেখি কি বললাম, যে দিস ইজ মাই নিউ সেট আপ হুইচ আই কি মেক টুডে, এটা কি আমাদের নতুন সেট আপ যেটা কি আমি আজকে বানাইছি, ঠিক আছে। এখানে দেখো দুইটা অংশ, একটা কি যে দিস ইজ মাই নিউ সেট আপ, এটা কি আমার নতুন সেট আপ, ঠিক আছে, আর কি আই মেক টুডে, ঠিক আছে। এখন বিষয় হয়েছে যে এখানেও দেখো দুটো অংশ আছে, একটা অংশ একটা অংশ, দুটো অংশ। তো কি বললাম যে দুটো অংশের মধ্যে কি হবে, হ্যাঁ, একটা অংশ অর্থ দিতে পারবে, একটা অংশ অর্থ দিতে পারবে না, ঠিক আছে। যে অর্থ দিতে পারবে না, অর্থ দেওয়ার জন্য মেন ক্লজের সাহায্য নেওয়া লাগবে, ঠিক আছে, সেটা হবে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে দেখো কি বলছে যে দিস ইজ মাই কি নিউ সেট আপ, এটা কি আমার নতুন সেট আপ। বিষয় হয়েছে যে সাবঅর্ডিনেটের ক্ষেত্রে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, হ্যাঁ, মানে বাক্যের অর্থ প্রকাশ করার জন্য কি মেন ক্লজের সাহায্য নেওয়া লাগে। মানে জিনিসটা হচ্ছে এরকম টাইপের যে তুমি যদি সাবঅর্ডিনেট ক্লজে কাউকে কোনো কিছু বলো, তো ওর মনে কি আরো কিছু শোনার জন্য কি হবে, আকাঙ্ক্ষা জাগবে। যেমন তুমি যে তোমার মাকে বলবা, হ্যাঁ, তোমাদের পরীক্ষা শেষের পর যেদিন ফলাফল দিবে, হ্যাঁ, সেদিন তুমি তোমার মাকে যে বলবা যে মা আমি পাইছি, মা আমি পাইছি, মা আমি পাইছি, ঠিক আছে, কি বলবো যে মা আমি পাইছি। এখন বিষয় হয়েছে যে মা আমি পাইছি, কি পাইছো, কি পাইছো জানার জন্য কি কি হয় বলো, কি হয় বলো, জানার জন্য কি তোমাকে আরো একটা বাক্যের ব্যবহার করা লাগবে না। তাহলে এই যে দেখো যে আমি পাইছি এই অংশটা কি আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। দেখো কারণ কি এই অর্থ প্রকাশ করতে পারে না, এটা শোনার পর কি মনে আরো কিছু শোনার জন্য কি হয়, আকাঙ্ক্ষা জাগে, ঠিক আছে, এটা কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর মেইন ক্লজটা কি হবে আমাদের, হয়তো তুমি যা পেয়েছো তাই, যে মা আমি কি A+ পেয়েছি বললে কি A+ পেয়েছি, আর যদি মা আমি ডাব্বা পেয়েছি বললে কি ডাব্বা পেয়েছি, এরকম একটা বিষয়, হ্যাঁ। দেখো তো এখন দেখো বিষয় হয়েছে যে এখন এখানে এই জিনিসটা বিবেচনা করো, যে বলছে কি যে হুইচ আই মেক টুডে, আমি বানাইছি, আমি বানাইছি, আমি বানাইছি, কি বানাইছিস বল, এই তুই কি বানাইছিস, কি বানাইছিস। দেখ এখন কি বানাইছি এটা জানার জন্য কি আমাকে এই প্রথম অংশে সাহায্য নেওয়া লাগছে না, লাগছে কিনা বল। আমি কি বানাইছি জানার জন্য কি আমাকে এই প্রথম অংশে সাহায্য নেওয়া লাগছে, কি সাহায্য নেওয়া লাগছে, যে আমি কি বানাইছি জানার জন্য কি আমাকে এখানে দেখতে হয়েছে যে দিস ইজ মাই নিউ সেট আপ, মানে আমি কি এই নতুন সেট আপটাকে আজকে বানাইছি। তাহলে এখানে দেখো যে আমি বানাইছি এই জিনিসটা কি আমাদের বাক্যের অর্থ প্রকাশ করতে পারছে না, ঠিক আছে। এটা বলার পর কি মনে আরো কিছু শোনার জন্য কি আকাঙ্ক্ষা দেখছি, আর কি এই জিনিসটাকে অর্থ দেওয়ার জন্য এই মেইন ক্লজের সাহায্য নেওয়া লাগছে। তাহলে এখানে দেখো যে দিস ইজ মাই নিউ সেট আপ, এটা কি আমাদের একটা মেইন ক্লজ, আর আই মেক টুডে এটা কি আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার, বলো আশা করি সবার ক্লিয়ার। আসলে নতুন সেট আপ আমার মোট 3টা সেট আপ আছে, ঠিক আছে, 3টা সেট আপ। একটা কি পুরো হোয়াইট বোর্ড, এটা আর একটা হচ্ছে পিসি স্ক্রিন সেট আপ, ঠিক আছে, ওটা কি যখন ফার্স্ট পেপারে ক্লাস নিব তখন ওটাতে করাবো, মানে পিসি স্ক্রিনে, হ্যাঁ। দেখো দেখো তাহলে ক্লিয়ার, এতটুকু অংশ ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। 6 কি হবে, 6 হবে এখানে দেখ যে হি ইজ পোর একটা অংশ বাক্যের অর্থ দিতে পারছে, হি ইজ অনেস্ট একটা অংশ এরও কি বাক্যের অর্থ দিতে পারছে। তাহলে এটা কি একটা মেইন ক্লজ, এটা একটা মেইন ক্লজ, দুইটা মেইন ক্লজ মিলে কি হয় একটা কোঅর্ডিনেট ক্লজ হয় না। তাহলে এটাকে বলতে পারি কি আমরা, এটা একটা কি আমাদের এই এতটুকু আমাদের কি কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। দেখো তাহলে আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে। এবার দেখ সেম ভাবে এখানে বলছে যে হুইচ ইজ ব্লু, ওটা কি নীল, ওটা কি নীল, ওটা কি নীল, ঠিক আছে, কি নীল রে ভাই, নীল কি আমার ফোনের ব্যাক কভার, হ্যাঁ। তো দেখ এখানে বলছে কি যে আই হ্যাভ এ শার্ট, ঠিক আছে, আই হ্যাভ এ শার্ট আমার কি একটা শার্ট আছে, হুইচ ইজ ব্লু যেটা কি নীল রঙের, ঠিক আছে, যেটা কি নীল রঙের, যেটা কি নীল, হ্যাঁ। তাহলে দেখো যে কি নীল জানার জন্য কি আমাকে এই প্রথম অংশে সাহায্য নিয়ে লাগছে। তার মানে বিষয় হয়েছে যে এতটুকু অংশ কি আমাদের মেইন ক্লজ, কারণ কি আমার একটা জামা আছে, আমার একটা জামা আছে, এটা বলার পর কি আর কিছু শোনার ইচ্ছা জাগে বল, আমার জামা আছে এটা বলার পর কি আর কিছু শুনতে ইচ্ছা করে না, কিন্তু ওটা নীল, ওটা নীল, কি নীল জানতে ইচ্ছা করে না। তাহলে এতটুকু অংশ কি আমাদের সাবঅর্ডিনেট, কারণ কি এতটুকু অংশ বাক্যের অর্থ প্রকাশ করতে পারছে না,
ঠিক আছে, কি আমাদের সাবঅর্ডিনেট, আর এটা কি বাচ্চা, এটা কি আমাদের মেন ক্লজ। ঠিক আছে, তারপর দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে সেই জায়গায়, এটা হচ্ছে সেই জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে সেই জায়গায় হোয়ার আই ওয়াজ ব্রন, হোয়ার আই ওয়াজ ব্রন। তাহলে এখানে সাবঅর্ডিনেট অংশ কোনটা? ঠিক আছে, এখানে সাবঅর্ডিনেট অংশ কোনটা বলতে হবে, যে আই ওয়াজ ব্রন নাকি দিস ইজ দ্য প্লেস বলতে হবে। দেখি সবার কাছে প্রশ্ন, বলো 3 নাম্বারে এখানেও কিন্তু কি একটা সাবঅর্ডিনেট আছে, একটা মেন ক্লজ আছে, তোমাকে বলতে হবে যে এখানে আমাদের কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা মেন ক্লজ। ঠিক আছে, বলতে হবে। আর এখানে কি 5 নাম্বারে সবাই জানে যে আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই, আর কিছু শুনতে ইচ্ছা করে করে না, এটা কি আমাদের মেন ক্লজ। তারপর দেখো যে মাই নেম ইজ তানবিন, আমার নাম কি তানবিন, আর কিছু শুনতে ইচ্ছা করে করে না, এটা কি আমাদের মেন ক্লজ। ঠিক আছে, আর এখানে বলতে হবে যে এই দিস ইজ দ্য প্লেস যে একটা অংশ, তারপর কি হোয়ার আই ওয়াজ ব্রন এটা একটা অংশ। তোমাকে বলতে হবে যে কোনটা আমাদের মেন ক্লজ, কোনটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, বলতে হবে। কমেন্ট করো, দেখি কমেন্ট করো, দেখি কমেন্ট করবো, কমেন্ট করো। বলতে হবে যে কোনটা আমাদের মেন ক্লজ, কোনটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। কমেন্ট করো, বলতে হবে কোনটা মেন ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ বলতে হবে। কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো, কমেন্ট পড়ছি। দিস ইজ দ্য প্লেস সাবঅর্ডিনেট। সাবাস শেখ রবি, সাবাস সাবাস, তুই প্রথমত দেখিস তোর ঠিক আছে। দেখ তাহলে এখানে দেখ যে দিস ইজ দ্য প্লেস একটা অংশ, আই ওয়াজ ব্রন একটা অংশ, দুটো অংশ। আমি দেখবো যে এই জায়গাতে আমাদের কোন মানে কে অর্থ প্রকাশ করতে পারছে। ঠিক আছে, তাহলে এখন দেখ যে আই ওয়াজ ব্রন, আমি কি জন্মগ্রহণ করেছি, শুনতে ইচ্ছা করে কিছু, তুই করেছিস তো কার কি রে, তুই জন্মগ্রহণ করলে তো কার কি, আমার কি বল। ঠিক আছে, তাহলে এখানে দেখ আর কিছু শুনতে ইচ্ছা করে না। আর এটাই হচ্ছে ওই জায়গাখানটা, এটাই হচ্ছে কি ওই জায়গাখানটা, কোন জায়গায় রে ভাই, কোন জায়গায় বল, কোন জায়গায় বল। দেখ এটাই হচ্ছে সেই জায়গা, কোন জায়গায় বল, কোন জায়গায় বল। এই সুরভি, তুই কি মায়ের খাবি, তুই কি মায়ের খাবি বল। আই ওয়াজ ব্রন মেন ক্লজ। দেখ আই ওয়াজ ব্রন এটা কি আমাদের মেন ক্লজ, আর দিস ইজ দ্য প্লেস এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। কেন সাবঅর্ডিনেট বললাম তো, কারণ কি এরা অর্থ প্রকাশ করতে পারছে, এটা অর্থ প্রকাশ করতে পারছে না। এবার দেখ এরা গেল কি আমাদের বেসিক, এটা গেল কি আমাদের বেসিক। এবার শিখবো কি আমরা চোরাই বুদ্ধি। ঠিক আছে, শিখবো কি চোরাই বুদ্ধি, মানে 1 সেকেন্ডে উত্তর, 1 সেকেন্ডে উত্তর, 1 সেকেন্ডে উত্তর। ঠিক আছে, 1 সেকেন্ডে উত্তর। দেখো এখন বিষয় আছে শিখাবো কিনা বলো, বলো টেকনিক শিখাবো, বলো বলো শিখাবো, বলো কমেন্ট করো, শিখাবো কিনা বলো, দেখি কমেন্ট করো, শিখাবো কিনা বলো, কমেন্ট করে। আবার কমে গেল কেন, 21 জন ছিল, এখন আবার দেখছি 11 জন। আচ্ছা দেখো পরবর্তী স্লাইডে কি আছে দেখি, পরবর্তী স্লাইডে কি আছে দেখি, ক্লজ মার্কার। দেখ বিষয় হচ্ছে চোরাই বুদ্ধিও শিখবো, কিন্তু কি জানার পরে চোরাই বুদ্ধি শিখবো। ঠিক আছে, দেখা যাচ্ছে কি আমি চোরাই বুদ্ধি শিখে গেলাম, মেইন জিনিস জানি না। ঠিক আছে, তখন কি আমি আর পাচ্ছি না, অপমান হয়ে যাবো। ওই জন্য কি আগে বেসিকটা শিখালাম, হ্যাঁ, মানে কি যে কোনো ভাবে করতে পারবি, এরপর কি চোরাইটা শিখিয়ে দেবো। হ্যাঁ দেখ, দেখ চোরাই শিখিয়ে দেবো, এই চোরাই শিখিয়ে দেবো রে, চোরাই শিখিয়ে দেবো, দাঁড়া দেখ, অবশ্যই। দেখ আমার লাইভ অনেক স্লো, হালিমা তোমার হয়তো নেট সমস্যা, বুঝছো। আচ্ছা মুন্থা, লাইভগুলো পরে কীভাবে পাবো। দেখো বিষয় হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে যে কি ছিল, যে TAC বাই তানবিন, এটা আমার ইউটিউব চ্যানেল। ঠিক আছে, ইউটিউব আঁকিয়ে দিই, এটা কি আমার ইউটিউব চ্যানেল। এখানে তুমি কি রেকর্ড ক্লাসগুলো পাবা। নতুন চ্যানেল, অত সাবস্ক্রাইবার নাই, দেখবা যে সব থেকে সাবস্ক্রাইবার কম ওটা আমার চ্যানেল। হ্যাঁ, মানে ইউটিউবে খুঁজবা, খোঁজার পর দেখবা যে এরকম অনেকগুলো চ্যানেল আসবে, তার মধ্যে থেকে যার সাবস্ক্রাইবার সব থেকে কম ওটা আমার। দেখো দেখো ওখানে কি রেকর্ড ক্লাসগুলো আপডেট করি। হ্যাঁ দেখো, তো এখন দেখো আমাদের কি শর্টকাট জিনিস চিনার মানে মানে শর্টকাট জিনিস কি শিখার সময় চলে এসছে। ঠিক আছে, মানে কি চোরাই বুদ্ধি এক কথায়। দেখো চোরাই বুদ্ধি এক কথায় বিষয় হয়েছে কি টপিক ক্লজ মার্কার। মার্কার কি বলেছি না, এই মার্কার কি বলেছি না, যদিও কি আগে পড়াইছি, তারপর কি আগে পড়ানোর পর আজকের ক্লাসেও বলেছি যে মার্কার কি। দেখো এখন বিষয় হয়েছে যে মার্কার জিনিসটা কি বুঝ, এই মার্কার না, এই মার্কার কিন্তু না, না 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 মুরব্বী, না না না, এই মার্কার না। মার্কার হচ্ছে এমন একটা ওয়ার্ড। ঠিক আছে, মার্কার কি, মার্কার হচ্ছে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড থেকে কি যেই মার্কার বলবে ওই জিনিসটাকে চিনতে পারবো। এখানে কি ক্লজ মার্কার বলেছে না, তাহলে এখানে দেখ যে ক্লজ মার্কার মানে এখানে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা থেকে আমি ক্লজ চিনতে পারবো, সেটা কি আমাদের ক্লজ মার্কার। আমি বললাম কি টেন্স মার্কার, এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড থেকে আমি টেন্স চিনতে পারবো, এটা কি আমাদের টেন্স মার্কার। তাহলে মার্কারের কনসেপ্ট ক্লিয়ার। এখন যে মার্কার গুলো মনে রাখতে পারবে
তার কাছে কি 1 সেকেন্ডে উত্তর করার কোনো ব্যাপার না। মার্কার মনে রাখতে পারলে কি 1 সেকেন্ডে উত্তর করতে পারবি, ঠিক আছে? 1 সেকেন্ডে উত্তর করতে পারবি। তো অপেক্ষার প্রহর শেষ, আমরা স্লাইডে যাই। দেখো চলে এসেছে স্লাইড। দেখো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, কোঅর্ডিনেট ক্লজ মার্কার, মানে কোন সেন্টেন্সে যদি এই সকল অর্ডগুলো থাকে তাহলে কি হবে, ওটা সাবঅর্ডিনেট ক্লজের অন্তর্ভুক্ত হবে। আর যদি ফ্যান ভয়েস থাকে তাহলে হবে কি আমাদের কোঅর্ডিনেট ক্লজের অন্তর্ভুক্ত হবে। ফ্যান ভয়েস থাকলে হবে কি আমাদের কোঅর্ডিনেট ক্লজের অন্তর্ভুক্ত হবে। আর ফ্যান ভয়েস কি, ওই ফ্যান আর এই ভয়েস, ওই ফ্যান আর এই ভয়েস নাকি, বল দেখ, দেখ বল ফ্যান ভয়েস কি, বল দেখ। স্যার 3টা বুঝতে পারিনি, আমি 3টা বুঝতে পারিনি। যে 3টে বুঝতে পারোনি আমাকে পরে বলো তুমি, ঠিক আছে? হয় কি রেকর্ড করো অথবা কি আমাকে পরে বলো, আমি তোমাকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে বলো, আমি বুঝিয়ে দেবো যে কোন 3টে বুঝতে পারোনি। বোঝা যাচ্ছে না? দেখো আমি পড়ে দিই, ঠিক আছে? দেখো মানে কোন সেন্টেন্সে যদি এই সকল ওয়ার্ডগুলো থাকে তাহলে সেটা হবে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। কোন ওয়ার্ড আমি মুখে বলি, শোনো। একটা কি আমাদের সকল WH ওয়ার্ড, সকল WH ওয়ার্ড, সকল WH ওয়ার্ড। WH ওয়ার্ড আমরা ছোটবেলা থেকে পড়ি, বলো WH ওয়ার্ড কোনগুলো আমাদের? তো হু, হুইচ, হোয়াট, হোয়েন, হুম, তারপর কি আছে, হয়, এগুলো কি আমাদের WH ওয়ার্ড, ঠিক আছে? তাহলে সকল WH ওয়ার্ড কার অন্তর্ভুক্ত? সাবঅর্ডিনেট ক্লজের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তারপর পাশাপাশি কি আছে? সিন্স, হোয়েন, অ্যাজ, দো, অলদো, ইফ, সো দ্যাট, সো ডট 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 দ্যাট, আনলেস, বিকজ, ঠিক আছে? দেখো দেখা যায় না, আচ্ছা একটু জুম করে দেখি, দাঁড়াও একটু জুম করে দেখি, একটু জুম করে দেখি, একটু জুম করে দেখি, দাঁড়াও একটু জুম করে দেখি, জিনিসটা কি সরবে? দেখো ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো, আর জুম করবো বলো, আর কি জুম করবো বলো? দেখা যায় না এখন, বলো দেখা কি যায়, বলো বলো বলো, দেখা যায়? আশা করছি দেখা যায় এবার, ঠিক আছে? দেখো তো কি বললাম যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার কোনটা আমাদের? সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হচ্ছে আমাদের সকল WH ওয়ার্ড, দো, অল দো, তারপর কি ইফ, সো দ্যাট, সো ডট 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 দ্যাট, আনলেস, বিকজ, এগুলো কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখা যায় না বলো? আচ্ছা এই শুনো জিহাদ, স্ক্রিনশট করার জন্যে, আচ্ছা শোনো, বিষয় হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো না তুমি? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টারটা দিয়ে দেবো, ঠিক আছে? তুমি ওখান থেকে কালেক্ট করে নিও। দেখো দেখো তাহলে কি বললাম যে কোনো সেন্টেন্সে যদি এই সকল ওয়ার্ডগুলো থাকে তাহলে সেটাকে বলবো কি আমরা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আর যদি এই সকল ওয়ার্ডগুলো থাকে, ঠিক আছে? এটা একটু জুম করি, এটা একটু জুম করি, আচ্ছা দেখো, আরে দেখি দেখি বলো, জুম হয় না কেন রে ভাই? দেখি প্লাস, দেখো কে করবে রে ভাই? দেখো একটু দাঁড়াও ফ্যান বয়েজ, দেখো একটু দাঁড়াও, আর সরবে না হয়তো, কন্ট্রোল মাইনাস একটু, দেখো এবার দেখো কোঅর্ডিনেট আসি, এবার দেখো কোঅর্ডিনেট আসি, এবার দেখো কোঅর্ডিনেট আসি, দেখো এবার দেখো কোঅর্ডিনেট আসি। আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, তাই না? দেখো আমি কমেন্ট করলাম, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু কমেন্ট করলাম, ঠিক আছে? এবার দেখো ফ্যান বয়েজ, এখন দেখো ফ্যান বয়েজ মানে কে কে জানো দেখি? ফ্যান বয়েজ মানে কে কে জানো? ফ্যান বয়েজ মানে কে কে জানো দেখি, বলো? ফ্যান বয়েজ কি বললাম যে ফ্যান বয়েজ মানে কি? ফ্যান মানে কি? ওই তো ফ্যান, আর বয়েজ মানে কি? বালক নাকি, তাই না? দূর, দেখো ফ্যান বয়েজ, ঠিক আছে? ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ, ঠিক আছে? দেখো এখন দেখো যে ফ্যান বয়েজ মানে কে কে জানো দেখি, বলো? ফ্যান বয়েজ মানে কে কে জানো? ফ্যান বয়েজ মানে কে কে জানো, বলো? আরে পরে আর দিস, দেখো গুরুত্বপূর্ণ কল না, ঠিক আছে? দেখো দেখি কে কে জানো ফ্যান বয়েজ মানে? ফ্যান বয়েজ মানে কে কে জানো, বলো?
কমেন্ট করো দেখি কে তোমরা ফ্যান বয়েজ মানে। ফ্যান মানে কোন ফ্যান, ওই সিলিং ফ্যান নাকি ভাই আপনি আমি আপনার কি খুব বড় ফ্যান, দেখি বলো তো, বলো বলো। দেখো পড়ায় আসি, দেখো কি বললাম যে ফ্যান বয়েজ মনে রাখলে হবে, ঠিক আছে। আজকের ক্লাস করার পর তোরা সবাই বলবি যে কি তানবিন ভাইয়ের ফ্যান হয়ে গেলাম। আজ ক্লাস করার পর সবাই বলবি যে কি যে তানবিন ভাইয়ের ফ্যান হয়ে গেলাম। এখন দেখ যে ফ্যান বয়েজ মানে বুঝি, ঠিক আছে। ফ্যান বয়েজ মানে বুঝি, ফ্যান বয়েজ জিনিসটা কি, হ্যাঁ দেখো কি বললাম যে ফ্যান বয়েজ, ঠিক আছে। ফ্যান এফে কি ফর, এতে কি অ্যান্ড, এনে কি নর বা নট হয়, ঠিক আছে। বিতে কি বাট, ওতে কি অর, ওয়ে কি ইয়েট, এসে কি সো, ঠিক আছে, এসে কি সো। দেখো তাহলে কি ফ্যান বয়েজ বুঝতে পারলা, ফ্যান বয়েজ বুঝতে পারলা। ফ্যান বয়েজ কি এফে কি ফর, এতে কি অ্যান্ড, এনে কি নর বা নট, বিতে কি বাট, ওতে কি অর, ওয়ে কি ইয়েট, এসে কি সো, ঠিক আছে। মানে কোন সেন্টেন্সে যদি এই সকল অর্ডগুলো থাকে, কোন অর্ড থাকে যে অ্যান্ড, তারপর কি ওই ফর কি অ্যান্ড, তারপর কি নর বা কি নট, তারপর কি বাট ইয়েট অর সো, মানে যদি কোনো সেন্টেন্সে এই সকল অর্ডগুলো থাকে তাহলে সেটাকে বলা হবে কি একটা কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। দেখো তাহলে এটা গেল কি আমাদের টেকনিক, এটা গেল কি আমাদের টেকনিক, ঠিক আছে, এটা গেল কি আমাদের টেকনিক। দেখো এটা গেল কি আমাদের টেকনিক, ঠিক আছে, এটা গেল কি আমাদের টেকনিক, এটা গেল কি আমাদের টেকনিক। দেখো দেখো এই আজ কিন্তু সবাই কমেন্ট করবি, ঠিক আছে। আমি কিন্তু ক্লাস শেষে পোস্ট দিব যে বল ক্লাস কেমন লাগলো, সবাই কিন্তু কমেন্ট করবি যে ভাইয়া ক্লাস করে আপনার ফ্যান হয়ে গেলাম। যদি কমেন্ট না করেছিস তাহলে তো কমেন্ট কষ্ট হচ্ছে। তাহলে হলো, তাহলে দেখো টেকনিক হলো কি বললাম, একটু বড় মুছি যে কি বললাম যে সকল ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর কি অ্যাজ ইন হোয়েন ইফ, তারপর কি ডু অল দ্য আনলেস বিকজ সো সো দ্যাট, তারপর কি সো ডট 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 যদি থাকে তাহলে কি হবে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হবে। আর যদি এই সকল অর্ডগুলো থাকে তাহলে হবে কি আমাদের কোঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখো আমরা কি পরের স্লাইডে যাই, আমরা কি পরের স্লাইডে যাই। দেখো দেখো আমরা পরের স্লাইডে যাই। দেখো তো এখন দেখো যে সেম উদাহরণ আবার, সেম উদাহরণ আবার, সেম উদাহরণ আবার, ঠিক আছে। এখানে দেখ হুইচ কি আছে আমাদের, হুইচ কি ক্লজ মার্কার না, হুইচ কি আমাদের ক্লজ মার্কার না, সকল ডাব্লিউ চট কি আমাদের ক্লজ মার্কার, কার ক্লজ মার্কার সাবঅর্ডিনেটেড ক্লজ মার্কার। তাহলে এই হুইচ থেকে পরের অংশ কি আমাদের, হুইচ থেকে পরের অংশ আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। দেখ কিছু বোঝা লাগলো, অর্থ বোঝা লাগলো যে কে অর্থ দিতে পারছে কে পাচ্ছে না, এরকম কি দেখা লাগলো, দেখা লাগলো বল, দেখা তো লাগলো না। তাহলে হুইচ ছিল কি আমাদের সাবঅর্ডিনেটেড ক্লজ মার্কার, মানে হুইচ থেকে পরের অংশ কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এবারে কি খাটনি ছাড়া, ঠিক আছে, খাটনি ছাড়া। তারপর এখানে দেখ সবাই একবারই একসাথে, দেখ হলো, হলো কিনা বলো, হলো। আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে। দেখো হলো, দেখো তারপরে দেখো যে এখানে দেখ আবার হোয়ার আছে না, হোয়ার কি একটা ডাব্লিউ চট না, তাহলে ডাব্লিউ চট কার ক্লজ মার্কার সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। তাহলে এখানে কি যে এখানে এই হোয়ার থাকে এই অংশটুকু কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। দেখো তাহলে হলো কেন সাবঅর্ডিনেট ক্লজ, কারণ কি ডাব্লিউ চট আছে, ডাব্লিউ চট কার ক্লজ মার্কার সাবঅর্ডিনেটেড। তাহলে আমরা বলতে পারি যেখানে কি আছে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, একটা কি আছে আমাদের মেইন ক্লজ আছে। তারপর দেখো হুইচ আছে না, হুইচ আমাদের কোন ক্লজের ক্লজ মার্কার, ঠিক তোরি। হ্যালো ব্যস্ত আছি পরে কল দি, আর কল দিবি না, ব্যস্ত আছি আমি। দেখো হলো এই পর্যন্ত, দেখো হলো। দেখো তারপরে দেখো এখানে বাট আছে না, এই তো ফ্যান বয়েজে দেখ বাট আছে না, ফ্যান বয়েজে কি বাট আছে না। তাহলে বাট আমাদের কোন ক্লজের ক্লজ মার্কার, কোঅর্ডিনেটেড ক্লজ মার্কার। তাহলে এখানে কি আমাদের এটা কোঅর্ডিনেটেড ক্লজ মার্কার। তাহলে আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার। আর কি প্রিন্সিপাল ক্লজের কি কোনো ক্লজ মার্কার হয় না, এটা কি আমাদের প্রিন্সিপাল ক্লজের ক্লজ মার্কার, ঠিক আছে। আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার। হ্যাঁ দেখো এবার দেখো আমরা পরবর্তী স্লাইডে যাই, এবার কি আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো আমাদের কি বেসিক পড়া শেষ, আমাদের বেসিক পড়া শেষ, আমাদের বেসিক পড়া শেষ। এখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ঢুকবো। দেখো 1 ঘন্টা লাগলো বেসিক পড়তে, এবার কি আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ঢুকবো। দেখো আচ্ছা আরে ভাই বন্ধু মানুষ এরা কি বলবো, মানে কল দিতে লাগলে হ্যাঁ মানে 30-40টা মিস কল উঠে যায়। মানে যদি কল দেয় এক নাগারে এত পরিমাণ কল দিবে, যখন ফোন চেক করবো দেখি যে 30টাই মিস কল এরকম। আর এর হওয়ার কারণও আছে, মানে আমি যখন ঘুম যায় না মানে ফোন সাইলেন্ট করে ঘুমাই, তো ওরা মনে করে যে হয়তো ঘুমাচ্ছি ওই কল দিতে থাকে, যেই তো মনে কল ধরে উঠবে, কিন্তু আসলে এরকম কোনো বিষয় না। হ্যাঁ দেখো
লেট স্টার্ট। দেখো বেসিক শেষ, নাচি বেসিক শেষ। দেখো এবারে কি আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ঢুকবো। এই সবাই ঢুকবো কিনা বল। দেখ স্টুডেন্ট কিন্তু কমে গেল। জিহাদ বেসিক মাথার উপর দিয়ে গেল। আচ্ছা মাথার উপরেই রাখ, এবার বুঝতে পারবি, ঠিক আছে? এবার বুঝতে পারবি যতটুকু পড়াইছি ব্রেনে আছে কিনা তাই বল। হ্যাঁ যতটুকু পড়াইছি ব্রেনে আছে কিনা তাই বল। হ্যাঁ দেখ এখন কিন্তু মনে হবে যে কি পড়লো ভাইয়া, কিন্তু এই জিনিসগুলো যখন আমরা অ্যাপ্লাই করবো তখন ভালো মতো বুঝতে পারবি। হ্যাঁ দেখ দেখো এবার আসলাম কি আমরা স্লাইডে বাইককে, ঠিক আছে? দেখো এই ফ্রেজার ক্লজ খালি কি মনে রাখতে পারলে হবে। ফ্রেজার ক্লজ খালি এতটুকু মনে রাখবি যে কি ফ্রেজে কি সাবজেক্ট আর কি নন ফাইনাল ভার্ব কি ওই সাবজেক্ট আর কি ফাইনাল ভার্ব থাকে না, আর ক্লজে কি থাকে, আর কি ক্লজের প্রকারটা মনে রাখতে হবে। এতক্ষণ যা পড়লাম তার মধ্যে থেকে মনে রাখতে হবে তোমাকে ফ্রেজ আর কি ক্লজ, এটার কি সংজ্ঞাটা, ঠিক আছে? এটা কি সংজ্ঞাটা, ঠিক আছে? তারপর কি বললাম যে ক্লজের কি প্রকারটা মনে রাখতে হবে, আর লাস্টলি ক্লজ মার্কারটা মনে রাখতে হবে। এতক্ষণ ধরে যা পড়লাম এই 3টে পয়েন্ট মনে রাখতে হবে। জিহাদ দেখো আচ্ছা সবারই কি মাথার উপর দিয়ে গেল বলো তো? সবার কি মাথার উপর দিয়ে গেল বলো? বুঝতে পারছিস কি বল? এরা তো মানে দেখো হলো, দেখো হলো, দেখো এখন কল ধরতে গেলে লাইভ কেটে যাবে, এমন একটা অবস্থা। দেখো এখন দেখো যে আমরা মেন পড়ায় আছি, আমাদের মেন পড়া কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা কি এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ঢুকবো। এই জিহাদ বাদে আর কোনো কারো সমস্যা আছে বল? জিহাদ বাদে আর কারো সমস্যা আছে বল? আর 30 মিনিট, আর 30 মিনিট, ঠিক আছে? আর 30 মিনিট, 30 মিনিট না মানে 20 মিনিট লাগবে। আর 2-3টে স্লাইড আছে। আচ্ছা দেখি আরো কয়টা স্লাইড আছে। দেখো এখন সেন্টেন্স কি সবাই জানে না বল? সেন্টেন্স কি সবাই জানে না? সেন্টেন্স কি সবাই জানে না বল? আচ্ছা আর কয়েকটা স্লাইড আছে মাত্র। দেখো সেন্টেন্স কি সবাই জানি না আমরা বলো? আমরা সবাই জানি সেন্টেন্স কি, ঠিক আছে? আচ্ছা সেন্টেন্স কয় প্রকার বলো তো দেখি, বলো সেন্টেন্স কয় প্রকার বলো দেখি, বলো। না নাই, বুঝতে পারছি। জিহাদ শুনো, তুমি এবার মেন পর্যায়ে ঢুকছি, তুমি এতটুকু বোঝো, ঠিক আছে? তুমি এতটুকু বোঝো। হ্যাঁ মানে হয়তো তুমি আগে কোথাও পড়ানি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই জন্য হয়তো এরকম মনে হতে পারে, ঠিক আছে? তুমি এতটুকু বোঝো। আচ্ছা এতটুকু বুঝো। হ্যাঁ দেখো এতটুকু বুঝো। ডুপ্লিকেট স্লাইড শো, দেখো হলো। তো দেখো এখন কি আমরা মেন ক্লজে মানে কি মেন পড়ে ঢুকবো। হ্যাঁ দেখো সেন্টেন্স কি কাকে বলে সবাই পারি না আমরা বলো? সেন্টেন্স কি কাকে বলে সবাই পারি না? যে কি কয়েকটা শব্দ কি যদি পাশাপাশি বসার পর কি মনের ভাব মানে কি মনের ভাব যদি কি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে তাহলে তাকে বলা হবে কি সেন্টেন্স, হলো তাই না? দেখো সেন্টেন্স 8 প্রকার। এই ইতি কোথায় পড়লি 8 প্রকার? সেন্টেন্স 8 প্রকার কোথায় পড়লি? গঠন বিবেচনা 3 প্রকার, মিথ্যা ঠিক আছে উত্তর। স্যার 2টা আছে, কখন কাকে বলে বুঝি নাই। আচ্ছা তুমি মেসেঞ্জার গ্রুপে নক দিবা, ঠিক আছে? তুমি মেসেঞ্জার গ্রুপে নক দিবা, কোনটা বুঝতে পারবো না আমি তখন বুঝিয়ে দেবো। দেখো আরে আল্লাহ জিহাদ 2টা আমি জানি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো বিষয় হয়েছে যে সেন্টেন্স, ঠিক আছে, প্রধানত কি 5 প্রকার। মানে ওই এক কথা কি সাধারণত 5 প্রকার। সেন্টেন্স কি সাধারণত 5 প্রকার। 5 প্রকার আগের দিন পড়াইছি, আগের ক্লাসে পড়াইছি 5 প্রকার, ঠিক আছে? ওই তো কি মানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সবগুলো কি চেঞ্জিংও শিখাইছি। হ্যাঁ যদি কি ওই দিন সবাই কি ক্লাসে আসেনি কারণ কি সহজ টপিক, কিন্তু আজকে কি মোটামুটি আসছে। হ্যাঁ এখন দেখো সেন্টেন্স হচ্ছে সাধারণত 5 প্রকার, আর গঠন বিবেচনায় 3 প্রকার। গঠন বিবেচনায় কি 3 প্রকার, গঠন বিবেচনায় কি 3 প্রকার, ঠিক আছে? এবার দেখো তোমার সাথে যে আমি 1 ঘন্টা ধরে বকর বকর করলাম, ফ্রেজার ক্লজ পড়লাম, কেন পড়লাম জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে? দেখো তো দেখো যে কাইন্ড অফ সেন্টেন্স পড়লাম। এখন দেখো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় তুমি যে সমস্যায় পড়বা, ঠিক আছে? তুমি যে সমস্যায় পড়বা, প্রথমে কি সমস্যায় পড়বা? যে সেন্টেন্স চিনতে পারবা না, তারপর কি কি করতে হবে এটা বুঝতে পারবা না, ঠিক আছে? সেন্টেন্স চিনতে পারবা না আর কি করতে হবে এটা বুঝতে পারবা না, এটা হচ্ছে কি তোমার প্রথম সমস্যা, ঠিক আছে? দেখো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় তুমি প্রথম কি এই দুটো সমস্যায় পড়বা, যে সেন্টেন্স চিনতে পারবা না, আর এটা কি বললাম যে কি করতে হবে বুঝতে পারবা না। হ্যাঁ দেখো এখন তোমাকে বললাম যে মূলত কি 4 টাইপের প্রশ্ন আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে, 4 টাইপের প্রশ্ন আছে।
তো এখন দেখো যে তুমি চিনতে পারবে না, মানে মনে করো যে একটা সেন্টেন্স দিয়ে দিল, মনে করো কি যে এ নাম্বারে কি একটা সেন্টেন্স দিয়ে দিল, বললো এটাকে কমপ্লেক্স কর, বললো কি এটাকে কমপ্লেক্স কর, বললো কি এটাকে কমপ্লেক্স কর, তখন তুমি ঝামেলায় পড়ে যাবা যে এটা কি আমাকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলেছে নাকি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলেছে। তুমি প্রথম এই সমস্যায় পড়বা, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম যে পরীক্ষায় যে কোনো একটা কি প্রশ্ন দেওয়ার পর বলবে যে হয় কমপ্লেক্স কর নয় কম্পাউন্ড কর, তখন কি ঝামেলায় পড়বা যে আমাকে কোন রূপ থেকে কোন রূপে রূপান্তর করতে বলেছে, এটা কি তুমি প্রথম সমস্যায় পড়বা। তারপর দেখো যে কি করতে হবে বুঝতে পারবে না, যে সেন্টেন্স তো চিনিয়ে এলাম, এবার করবো কি রে ভাই, পাচ্ছি না। দেখো এই দুটো সমস্যায় তুমি পড়বা, ঠিক আছে, এই দুটো সমস্যায় তুমি পড়বা। এখন দেখো সমস্যা যখন আছে সমাধানও আছে না, সমাধান আছে না, দেখো এখন আমরা সমাধানে যাই। দেখো বিষয় হয়েছে সংজ্ঞা মনে রাখতে হবে, সংজ্ঞা মনে রাখতে হবে, সংজ্ঞা মনে রাখতে হবে। 2 নাম্বার কি ইন্টারচেঞ্জ বুঝতে হবে, সবথেকে গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ বুঝতে হবে। তারপরে কি টাইপ বুঝতে হবে, যে কি বললাম যে 4 টাইপের প্রশ্ন হয় না, তাহলে কোন টাইপের মধ্যে পড়ছে আমার এটা বুঝতে হবে। লাস্টলি কিওয়ার্ড মনে রাখতে হবে, লাস্টলি কিওয়ার্ড মনে রাখতে হবে। দেখো তাহলে এই 4টে স্টেপ কি মনে রাখতে হবে। দেখো এখন সংজ্ঞা মনে রাখতে হবে, কি বললাম যে সংজ্ঞা মনে রাখতে হবে, একদম ইজি, একদম ইজি, একদম ইজি, ঠিক আছে। দেখো সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড না, সেন্টেন্স কি সিম্পল কমপ্লেক্স আর কি কম্পাউন্ড না, সিম্পল কমপ্লেক্স আর কি কম্পাউন্ড না, তাই কিনা বলো। বিষয় হয়েছে যে এখানে একেবারে মানে কি বলবো হাসি লাগছে। দেখো বিষয় হয়েছে যে আমরা যে ক্লজ পড়লাম না, এই ক্লজ পড়লাম না, দেখ এখন এদের মধ্যে মিল আছে, ঠিক আছে। আমরা যে কোঅর্ডিনেট ক্লজ পড়লাম এটা মিলে আমাদের অর্ডি, ঠিক আছে, এটা মিলে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের সাথে। আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ পড়লাম এটা মিলে কি আমাদের, এটা মিলে আমাদের অর্ডি, ঠিক আছে, কমপ্লেক্সের সাথে। আর সিম্পল মিলে কি আমাদের ওটা মেইন ক্লজের সাথে, ঠিক আছে, সিম্পল মিলে কি আমাদের মেইন ক্লজের সাথে। দেখ হাসি লাগছে না, হাসি লাগছে না বল, ক্লজও 3 প্রকার সেন্টেন্সও 3 প্রকার, মিলে গেছে মনে মনে মিলে গেছে নাকি। দেখ তাহলে বিষয় হয়েছে যে সিম্পল মিলে কার সাথে, মেইন ক্লজের সাথে, কমপ্লেক্স মিলে কার সাথে, অত সাবঅর্ডিনেট পড়লাম এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে তার সাথে, কম্পাউন্ড মিলে কার সাথে আমাদের কোঅর্ডিনেটের সাথে। তাহলে এখন সংজ্ঞা মনে রাখতে হবে, এখন কি আমাকে সংজ্ঞা মনে রাখতে হবে, সিম্পল সেন্টেন্সটা কি আমাদের, ঠিক আছে। এখন কি আমাকে সিম্পল সেন্টেন্সটা কি, দেখো দেখো এখন আমাকে বুঝতে হবে সিম্পল সেন্টেন্সটা কি আমাদের। দেখো আরেকটু সময় নেব, আজকে এই এতটুকু পর আমার মনে হয় 2টা স্লাইড আছে, ঠিক আছে, তারপর শেষ। দেখো তাহলে কি বললাম বুঝতে হবে, হ্যাঁ। দেখো তাহলে এখন কি বললাম মিলে যাচ্ছে না মনে মনে, সংজ্ঞাটা ভালো করে শোনো, সংজ্ঞাটা ভালো করে শোনো, সংজ্ঞাটা ভালো করে শোনো, ঠিক আছে। দেখো ভালো করে শোনো, যে সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে একটাই ফাইনাল ভার্ব থাকে সেটাকে বলা হবে কি আমাদের সিম্পল সেন্টেন্স। কি বললাম যে সেন্টেন্সে আমাদের একটাই সাবজেক্ট থাকে একটাই ফাইনাল ভার্ব থাকে সেটাকে বলা হবে কি সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স আর কম্পাউন্ড কি, যে সেন্টেন্স কি 2টা সাবজেক্ট। দেখো বিষয় হয়েছে কি যে সেন্টেন্সে আমাদের কি একটু সাইলেন্ট করে দেখুন না। দেখো হলো, তাহলে কি বললাম যে সেন্টেন্সে কি আমাদের একটাই সাবজেক্ট থাকে একটাই ফাইনাল ভার্ব থাকে সেটাকে বলা হবে কি সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স আর কম্পাউন্ড কি বললাম যে সেন্টেন্সে আমাদের 2টা সাবজেক্ট 2টা ফাইনাল ভার্ব থাকবে সেটাকে বলা হবে কি আমাদের কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কি বললাম যে একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব থাকলে হবে কি আমাদের সিম্পল, আর 2টা কি সাবজেক্ট 2টা ফাইনাল ভার্ব থাকলে হবে কি আমাদের কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। আর বিষয় হয়েছে কি যে কমপ্লেক্সেও কি 2টা সাবজেক্ট 2টা ভার্ব থাকে, কম্পাউন্ডেও কি 2টা সাবজেক্ট 2টা ভার্ব থাকে। তাহলে এদের মধ্যে পার্থক্য কি, এদের মধ্যে পার্থক্য কি, তাই না, এটা আমাকে বুঝতে হবে। দেখো এদের মধ্যে পার্থক্য আমাকে বুঝতে হবে, এদের মধ্যে পার্থক্য আমাকে বুঝতে হবে, এদের মধ্যে পার্থক্য আমাকে বুঝতে হবে, ঠিক আছে। দেখো এখন পার্থক্য আমরা বুঝি, ঠিক আছে, এখন আমরা পার্থক্যটা বুঝি, হ্যাঁ। দেখো বাচ্চারা দেখো, জোসে ফিরে আসো, জোসে ফিরে আসো, তোমরা সবাই কি শুয়ে বসে আছো আর আমি কি দাঁড়িয়ে আছি, আমার বেশি কষ্ট হচ্ছে না। দেখো তাহলে দেখো যে কি বললাম যে মিলে কার সাথে আমাদের, মিলে আমাদের এইভাবে, ঠিক আছে। দেখো এটা আমরা সাইডে রাখবো মানে বুঝবো না। দেখো তাহলে বিষয় হয়েছে যে একটাই সাবজেক্ট থাকবে একটাই ফাইনাল ভার্ব থাকবে অবজেক্ট থাকলো, মনে করো এটা কি গেল কি আমাদের সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। এখানে দেখো কি বললাম যে 2টা সাবজেক্ট, ঠিক আছে, 2টা ফাইনাল ভার্ব, 2টা সাবজেক্ট 2টা ফাইনাল ভার্ব, ঠিক আছে। এখানেও কি আমাদের 2টা সাবজেক্ট 2টা ফাইনাল ভার্ব থাকবে। এখন থাকবে কিভাবে, ঠিক আছে, এভাবে থাকতে পারে সাবজেক্ট প্লাস কি ফাইনাল ভার্ব প্লাস কি অবজেক্ট, ঠিক আছে, মাঝখানে কি একটা গ্যাপ, তারপর সাবজেক্ট প্লাস কি ফাইনাল ভার্ব প্লাস কি অবজেক্ট,
ঠিক আছে, এখানেও কি সাবজেক্ট প্লাস কি ফাইনাল ভার্ব প্লাস অবজেক্ট, মাঝখানে কি গ্যাপ, সাবজেক্ট প্লাস কি ফাইনাল ভার্ব প্লাস কি অবজেক্ট। ঠিক আছে, দেখো একটা একটা দুটো সাবজেক্ট, একটা একটা দুটো ভার্ব মিলছে না, একটা একটা কি দেখো মিলছে না, মিলছে কিনা বলো, মিলছে না। আচ্ছা এটা তো কেটে গেছে, দেখো দেখো এখানে দেখো যে মিলছে কিনা, দেখো যে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব মিলছে কিনা, দেখো মিলছে। এখন দেখো যে কি বললাম, যে এখানে ভালো করে দেখো, হ্যাঁ জিনিসটা ভালো করে বুঝো, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব, ঠিক আছে, প্রায় সেম প্রায় সেম প্রায় সেম, খালি ভালো করে বুঝো, হ্যাঁ যে এখন দেখো পার্থক্যটা কি, এই গ্যাপ, ঠিক আছে, এই গ্যাপটা হচ্ছে আমাদের ক্লজ মার্কারের জন্য, এই গ্যাপটা কার জন্য, ক্লজ মার্কারের জন্য, গ্যাপটা কার জন্য, ক্লজ মার্কারের জন্য। বিষয় হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স কার সাথে মিলে, সাবঅর্ডিনেট ক্লজের সাথে মিলে, তাহলে এই গ্যাপের মাঝখানে যদি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ মার্কার বসে, সেন্টেন্সটা হবে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, সেন্টেন্সটা হবে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, সেন্টেন্সটা হবে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এখানে যদি কোঅর্ডিনেটের ক্লজ মার্কার বসে, যদি কি কোঅর্ডিনেটের ক্লজ মার্কার বসে, তাহলে হবে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কি বললাম, যে দুটোই সেম, ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে করে বলতে পারি, সংজ্ঞাটা আমরা এভাবে করে বলতে পারি যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব থাকে তাকে বলা হবে কি সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, যেই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে, কি বললাম, যে একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে সেটাকে বলা হবে কি সাবঅর্ডিনেট ক্লজ। কি বললাম, যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব যদি কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে তাহলে সেটা হবে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড কি, দুইটা সেন্টেন্স মানে কি দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব যদি কি আমাদের কোঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে তাহলে সেটা হবে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। দেখো তাহলে হলো, তাহলে কি বললাম, ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো এই বিষয়টা আগে। আচ্ছা শোনো, আজকে বেসিক পড়াচ্ছি, আর পরের দিন কি দুদিন টাইপ আলোচনা করবো, আর তারপর একদিন প্র্যাকটিস ডে শেষ হলো, হলো তাহলে দেখো ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে এখন দেখো কি বললাম, আগের উদাহরণ খান্ডে ভালো করে বুঝি এবার, ঠিক আছে, আগের উদাহরণ খান্ডে ভালো করে বুঝি আমরা। দেখো তাহলে কি বললাম, যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব যদি কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে তাহলে হবে কমপ্লেক্স, আর কোঅর্ডিনেট হবে কি আমাদের কম্পাউন্ড। তাই আমি বললাম যে আই অ্যাম এ স্টুডেন্ট, ঠিক আছে, অ্যান্ড রহিম ইজ মাই ফ্রেন্ড, বললাম কথার কথা। আর বললাম কি আগের খান্ডে বললাম যে কি দিস ইজ দ্য প্লেস, আচ্ছা এটা মুছি, বললো যে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। দেখো হলো, তাই এখন আমাকে বুঝতে হবে, ফার্স্ট আমাকে চিনতে হবে না, তো দেখো এখানে যে একটা একটা সাবজেক্ট না, কয়টা হলো আমাদের দুইটা সাবজেক্ট, একটা একটা ভার্ব, কয়টা ভার্ব, দুইটা ভার্ব। তাহলে দেখো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে না, আছে না, আছে না, হলো একটা একটা কয়টা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, একটা একটা কয়টা ভার্ব, দুইটা ভার্ব। তাহলে দেখো যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, তাহলে আমি একবারে বলতে পারি না যে এটা আমাদের কমপ্লেক্স এটা আমাদের কম্পাউন্ড, ঠিক আছে, আমাকে বলতে হলে দেখতে হবে যে এই দুইটা সেন্টেন্স আমাদের কোন ক্লজ মার্কার দ্বারা যুক্ত আছে। এখানে দেখো কি আছে আমাদের, অ্যান্ড আছে না, অ্যান্ড আছে না, অ্যান্ড আছে না, একটা কি ফ্যান বয়েজ পড়ালাম না, ফ্যান বয়েজের কি ওই তো এতে কি অ্যান্ড ছিল না, ফ্যান বয়েজ কার ক্লজ মার্কার ছিল, কোঅর্ডিনেটেড ক্লজ মার্কার ছিল। তাহলে এখানে দেখো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব একটা কি কোঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত আছে, তার মানে এটা আমাদের কোন সেন্টেন্স, কোন সেন্টেন্স বলো। এখানে দেখো যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব কোন ক্লজ মার্কার দ্বারা যুক্ত আছে বলো, কোঅর্ডিনেট আছে না, তার মানে এটা কোন সেন্টেন্স। তারপর দেখো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব কোন ক্লজ মার্কার দ্বারা যুক্ত আছে, হোয়ার আছে না, হোয়ার আছে না, হোয়ার কি একটা ডাব্লিউ চট না, ডাব্লিউ চট না, যারা নোট করে পড়ছো তারা ভালো বুঝতে পারবা, হোয়ার কি একটা ডাব্লিউ চট না, তাহলে ডাব্লিউ চট কোন ক্লজের ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার, কার সাথে কে মিলে, কার সাথে কে মিলে, কার সাথে কে মিলে বলা আছে না। তাহলে এখানে দেখো সুন্দর করে যে ফ্যান বয়েজ, ফ্যান বয়েজের এই তো অ্যান্ড মিলে, ঠিক আছে, ফ্যান বয়েজের কি মিলে, অ্যান্ড মিলে, ঠিক আছে, ফ্যান বয়েজের কি মিলে, অ্যান্ড মিলে। তো বিষয় আছে যে ফ্যান বয়েজ কার ক্লজ মার্কার, কোঅর্ডিনেট ক্লজ মার্কার, মানে এটা কি আমাদের একটা বলো
এক নাম্বার কি বলো? এক নাম্বার কম্পাউন্ড সেন্টেন্স। সাবাস, সাবাস, মানে উত্তর সঠিক আছে। সাবাস, সুন্দর সুন্দর সুন্দর, সবার উত্তর সঠিক আছে, আমি খুশি হলাম। দেখো দেখো, সবার উত্তর সঠিক আছে, সাবাস। দেখো তাহলে চিনতে পারলা, চিনতে পারলা, বলো চিনতে পারলা? তাহলে দেখো সংজ্ঞাটা আমি আরেকবার বলি যে একটা, ভালো করে শোনো, একটা সাবজেক্ট একটা ফাইন ভার্ব, সিম্পল সেন্টেন্স। ডাবল সাবজেক্ট ডাবল ফাইন ভার্ব, হয় কমপ্লেক্স না হয় কম্পাউন্ড। কখন কমপ্লেক্স? সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হলে হবে কি কমপ্লেক্স, আর কোঅর্ডিনেট ক্লজ মার্কার হবে কি আমাদের কম্পাউন্ড। আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে? এবার দেখ সমস্যা হবে কোথায়, সমস্যা কাণ্ডটা হবে কোথায়, সমস্যা হবে কোথায় দেখ, সমস্যা হবে কোথায় দেখ, সমস্যা হবে কোথায় দেখ, বুঝলাম? দেখ সমস্যা হবে কোথায় দেখ, সমস্যা হবে কোথায় দেখ, ভালো করে বুঝ, সমস্যা হবে কোথায়। বিষয় হয়েছে সমস্যা হবে আমার রূপান্তরে, সমস্যা হবে কি আমার রূপান্তরে। মনে কর যে এই কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সকে, মনে কর যে এই কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সকে, মনে কর যে এই কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সকে, ঠিক আছে? এই কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সকে, এটা কি আমাদের কমপ্লেক্স সিএক্স, এটা কি আমাদের কম্পাউন্ড সিএম। বানাতে হবে কি সিম্পল। মনে কর এই কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সকে বানাতে হবে, এবার কিন্তু আমাদের সমস্যা বাঁধবে, ঠিক আছে? এবারে আমাদের সমস্যা বাঁধবে, এবারে আমাদের সমস্যা বাঁধবে, এবারে আমাদের সমস্যা বাঁধবে। দেখ সমস্যা বাঁধবে, এবার কি আমাদের সমস্যা বাঁধবে, সমস্যা এখানে বাঁধবে কোথায় দেখ। বিষয় হয়েছে কি বললাম, ভালো করে বুঝ, কি বললাম ভালো করে বুঝ, কি বললাম ভালো করে বুঝ। সিম্পলে থাকবে কি আমাদের একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব, কিন্তু এখানে আছে কি আমার দুটো সাবজেক্ট দুটো ফাইনাল ভার্ব না। দেখ কি বললাম, সমস্যা বাঁধবে আমাদের রূপান্তরে, কিভাবে করে বাঁধবে, এখানে আছে আমাদের ডাবল আর এখানে লাগবে আমাদের একটা, ঝামেলা বাঁধে আরো না। সিম্পলে কি থাকে একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব, কিন্তু যখন আমি রূপান্তর করবো, মনে করো যে কমপ্লেক্স থেকে আমি সিম্পল আসবো, কমপ্লেক্সে কি আমাদের ডাবল সাবজেক্ট ডাবল ফাইনাল ভার্ব আছে না, তারপর কম্পাউন্ডে কি আমাদের ডাবল সাবজেক্ট ডাবল ফাইনাল ভার্ব আছে না, কিন্তু সিম্পলও কি লাগবে আমাদের একটা না। এবার কি ঝামেলা খান্না বেঁধে যাবে, এবার কি হবে ঝামেলা খান্না বেঁধে যাবে। দেখ এবার কি হবে ঝামেলা খান্না বেঁধে যাবে, হলো? দেখো এবার কি ঝামেলা বেঁধে যাবে, হলো? দেখো এবার দেখ সমস্যা যখন আছে সমাধানও আছে, তাই না? সমস্যা থাকলে কি আছে, সমাধানও আছে। দেখো 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 ফার্স্ট তাড়াতাড়ি শেষ করবো। দেখো এখন দেখো এই যে এখানে কি আছে দুটো, লাগবে আমাদের একটা, জিনিসটা আমি ভালো করে বোঝাই, ঠিক আছে? দেখো দেখো কিরে রমিজ, ব্যস্ত আছেন একটু, ক্লাস নিচ্ছি আমি, আধা ঘন্টা পরে আয়। হ্যাঁ লাইভে আছি আমি, লাইভে আছি আমি। দেখো হলো? তো এখন দেখো ভালো করে বুঝো, ঠিক আছে? এখন ভালো করে বুঝো, হ্যাঁ এখন ভালো করে বুঝো। দেখো সমস্যা খানটা হবে কি হবে করে আমাদের, হ্যাঁ বিষয় হয়েছে যে কমপ্লেক্স অথবা কি কম্পাউন্ড সেন্টেন্সে থাকে কি আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কনজাংশন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু সিম্পলে থাকে কি আমাদের একটাই সাবজেক্ট একটাই ভার্ব না, তাই কিনা বল? তাহলে এই জায়গাতে কি আমাদের সমস্যা কাণ্ড হবে, এই জায়গাতে কি আমাদের সমস্যা কাণ্ড হবে। এখন ভালো করে বুঝ, হ্যাঁ বিষয় হচ্ছে যে আছে দুটা লাগবে একটা, তাহলে করব কি, আছে দুটা লাগবে একটা করব কি। বিষয় হচ্ছে যার দরকার নেই তাকে কি কেটে দিব, ঠিক আছে? যার দরকার নেই তাকে কেটে দিব। তাহলে এখানে দেখ যে নর্মালি লাগবে কি আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব না, এখানে আছে ডাবল, তাহলে আমি যে কোনো একটাই কেটে দেবো, হয় একে কেটে দেবো অথবা একে কেটে দেবো, অথবা কি আমি একে রেখে একে করতে পারি। হ্যাঁ এটা বুঝো ভালো করে, ঠিক আছে? এটা কি ভালো করে বুঝো, দেখো এটা ভালো করে বুঝো। হ্যাঁ দেখো হলো, আর কয়টা স্লাইড আছে, ভালো করে বুঝো। হ্যাঁ আর দুটো স্লাইড আছে, দেখো হলো, দেখো হলো। তাহলে আমি কি বলছি হয়তো সবাই বুঝতে পারছো, তাই না? দেখো দেখো লাইভ শেষ করবো, দেখো এরপর দেখো ইন্টারচেঞ্জ বুঝতে হবে। লাইভ কি শেষ করবো বলো? আচ্ছা আজকের মতো লাইভ এখানে এন্ড করি, হ্যাঁ দেখি কি কার কি সমস্যা। দেখো আচ্ছা এইটা বলতে বসান, আচ্ছা আর 5 মিনিট, ঠিক আছে? খুব বেশি লাগে 5 মিনিট।
লাইভ শেষ করবার 5 মিনিট। আচ্ছা, স্টুডেন্টও কম, আবার একটু দেখি কার কি সমস্যা হয়েছে। দেখো দেখো যেমন বললাম যে কি উদাহরণ দেওয়া যায়, যে এভাবে বললাম উদাহরণ 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 আচ্ছা বললাম যে ইট ইজ টাইম অ্যান্ড টাইড হুইচ ওয়েট ফর নান। দেখো হুইচ ওয়েট ফর নান, এখানে দেখো এর একটা ভার্ব না। দেখো এখন বিষয় হয়েছে এখানে সাবজেক্ট কিন্তু একটা, সাবজেক্ট একটা মানে বুঝে নিতে হবে এখানে কি একটা সাবজেক্ট আছে, সাবজেক্টটা কি আমাদের মানে ইট, যেটা কি উজ্জ্বল আছে। হ্যাঁ, তো দেখো এখন ভালো করে বুঝো যে মনে করো এখন আমরা করবো কি সিম্পল করবো, এখন করবো কি আমরা সিম্পল করবো। তাহলে এখানে দেখো আছে কি আমাদের দুইটা, লাগবে কি আমাদের একটা না। তাহলে আমরা সুন্দর করে করবো কি, যে যার গুরুত্ব কম তাকে কাটিয়ে দিব। তো এখানে আমরা করতে পারি কি, যেখান থেকে আমরা ইটকে কাটিয়ে দিব, এখান থেকে আমরা ইটকে কাটিয়ে দিব, দিয়ে আমরা করবো কি যে টাইম অ্যান্ড টাইড। ঠিক আছে, করলাম। তারপর দেখো এখানে কি হুইচ আছে না, হুইচ কি আমাদের সাবঅর্ডিনেটেড ক্লজ মার্কার। এখন বিষয় হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকে কোন সেন্টেন্সে, থাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে, কিন্তু করছে কি আমরা কি সিম্পল না, তাহলে এটা কি আমাদের বাদ চলে যাবে। কি হবে যে ওয়েট ফর নান, এটা হয়ে গেল কি আমাদের সিম্পল। ঠিক আছে, এটা হয়ে গেল কি আমাদের সিম্পল। এখন দেখো যে পরের দিন আমরা ইন্টারচেঞ্জ শিখবো, ফার্স্ট বার কবে থেকে শুরু হবে। আচ্ছা শোনো, দেখো আজকের মতো ক্লাস এখানে শেষ করবো, তার আগে একটা বিষয় যে পরবর্তী ক্লাসে কি পড়বো দেখি। পরবর্তী ক্লাসে কি শিখবো, ঠিক আছে, পরবর্তী ক্লাসে কি শিখবো দেখো। বিষয় হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা ইন্টারচেঞ্জ বুঝবো। ঠিক আছে, ইন্টারচেঞ্জ বুঝবো, একটা জিনিস বুঝিয়ে দিব ওটা ভালো মতো কি কি বললাম যে পরবর্তী ক্লাসে আমরা ইন্টারচেঞ্জ বুঝবো। ঠিক আছে, যে যখন আমি একটা রূপ থেকে আরেকটা রূপে যাব আমাকে কি কি করা লাগবে। ঠিক আছে, এটা আমরা কি পরবর্তী ক্লাসে শিখবো। আজ ক্লাস এন্ড করবো। দেখো এটা কি আমরা পরবর্তী ক্লাসে শিখবো, মানে কি কালকে 8টা 15তে শিখবো। তারপর দেখো যে বাদ বাকি যেগুলো আছে সেগুলো কি আমরা কালকে শিখবো। ঠিক আছে, আজকের মতো এখানে এন্ড করবো। তার আগে আরেকটা সবার জন্য অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, আরেকটা সবার জন্য অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ দেখো যেটা বলছিলাম আরেকটা সবার জন্য অ্যানাউন্সমেন্ট, যে দেখো শুরুতে বলেছিলাম না যে ভাই আপনার কোর্সে কেন ভর্তি হবো, কি বলেছিলাম যে শেষে আসে তুই বলিস যে কেন কোর্সে ভর্তি হবে। দেখ এতক্ষণ পর্যন্ত যেভাবে করে পড়ালাম, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত করে যেভাবে করে পড়ালাম, অন্য কোনো জায়গায় পড়াচ্ছে বল, কমেন্ট কর দেখি। দেখো বলো, ক্লাস এন্ড করবো। দেখো বুঝতে পারলা তো যে কত ভাঙে ভাঙে পড়ালাম। দেখো তার মধ্যে কি বললাম যে প্রায় কি 11 বছরের প্রশ্ন সমাধান করে দেবো। এখন 11 বছরের প্রশ্ন যদি কেউ সমাধান করে যায়, প্রায় কি 1000-এর উপর প্রশ্ন সমাধান করা হবে। ঠিক আছে, ব্যাখ্যা সহ। হ্যাঁ, 1000-এর উপর প্রশ্ন সমাধান করা হবে, কেউ যদি করে যায় আমি আশা করি সে কি ভালো হবে। ঠিক আছে, দেখো আজকের মতো ক্লাস এখানে মানে শেষ করবো। এখন যারা যারা প্রি বুক করেছিল ভালো, প্রি বুক করার কি আজকে আর কি কালকে সময়, তারপর থেকে প্রি বুক আর দিব না। দেখো তাহলে প্রি বুক আর যারা কি এই ক্লাস শুরুর আগে ভর্তি হবে, মোট কি 200 টাকা ডিসকাউন্ট, মানে 510 টাকায় ভর্তি হতে পারবা। ঠিক আছে, যারা ভর্তি হতে পারবা মানে ভর্তি হতে চাও তারা কি এই নাম্বারে যোগাযোগ করবা, 0156002727। ঠিক আছে, এই নাম্বার, অথবা ইনবক্সে মেসেজ দিবা, আমি কি নিয়ম বলে দেবো। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য কি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, অবশ্যই কি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, অবশ্যই কি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। হ্যাঁ দেখো এটা হচ্ছে বিষয়। আজকে কি একটু মানে কাজ এসছে। ঠিক আছে, মানে বন্ধু বাড়ি চলে এসছে, বুঝছো, মানে অবশ্যই কি কোনো ইমার্জেন্সি কিছু আছে। তাহলে দেখো আজকের মতো কি ক্লাস এখানে এন্ড করবো। দেখো আচ্ছা তাহলে কালকে কি 8টা 15তে ক্লাস। ঠিক আছে, বাদ বাকি বিষয় নিয়ে আলোচনা করবো। আর যারা কোর্সে আগ্রহী মানে ভর্তিতে আগ্রহী অবশ্যই কি নক দিবা আইডিতে। ঠিক আছে, দেখো তো আজকের মতো এখানেই শেষ। ঠিক আছে, লাইভ এখানেই শেষ, কালকে কি 8টা 15তে দেখা হবে। টাটা।